আসসালামু আলাইকুম, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই একটু জোরে কথা বলেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ জি ভাইয়া ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড। ওকে, আমি প্রথমে আপনাদের কাছ থেকে একটু শুনবো যে আসলে আপনাদের এক্সপেকটেশন কি এই যে আমাদের ভোকাবুলারি ফেস্টিভ্যালে আপনাদের পার্সোনালি আপনি কি কি কারণে আসলে এটাতে পার্টিসিপেট করতেছেন, জয়েন করতেছেন, তো আপনাদের এক্সপেকটেশনটা একটু জানা থাকলে আমার জন্য কোঅর্ডিনেট করা, কন্টিনিউ করা জিনিসটা তুলনামূলক ইজি হবে। তো আপনারা যদি এক এক করে একটু বলেন, যে যার মতো বলা শুরু করেন। কেউ যদি দেখেন যে অন্য কেউ বলছে, আপনি থেমে যাবেন, আপনারা একটু পরে বলবেন, কোনো সমস্যা নেই, এটা পুরো ওপেন করে দিলাম। সবাই যে যার মতো করে বলেন, তবে যার আশপাশে নয়েজ আছে সে হয়তো আপনার মাইক্রোফোনটা অফ রাখতে পারেন, ঠিক আছে? এক এক করে বলে ফেলেন, প্রত্যেকের সময় 1 মিনিট। আপনার এক্সপেকটেশন কি, বা আপনার ভোকাবুলারি রিলেটেড আপনার চ্যালেঞ্জ কি, যে এই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য আপনি আজকে জয়েন করেছেন, একটু বলেন। হাইয়েস্ট 1 মিনিট সময়ের মধ্যে বলবেন। বাংলায় বলবেন, ইংলিশেও বলতে হবে না। বলেন। কেউ সাহস করে শুরু করছেন না? ঠিক আছে, রকিবুল হাসান রাকিব ভাই, আপনি বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আর কেউ সালাম দিবেন না, কারণ সবাই সালাম দিতে থাকলে আমাদের ওখানেই আরো সময় চলে যাবে। অলরেডি ধরেন রাকিবের সালামটাই আমাদের সবার জন্য সালাম, ওয়ালাইকুম আসসালাম। এবার আপনি বলে ফেলেন। জি ভাই, আমার আসলে ভাই ভোকাবুলারি মানে খুব কম পারি আর কি। ভোকাবুলারি শিখতে চাচ্ছি তো, কিভাবে শিখলে আসলে মানে সবচেয়ে ওকে, তাড়াতাড়ি বা মনে রাখা যাবে, সেটার জন্য আসলে এটা ঠিক আছে, চাচ্ছি আর কি। দ্যাটস গুড। সো ভোকাবুলারি কম যদি পারেন, যেই জিনিস আমরা কম পারি সেই জিনিসে বেশি সময় দিতে হবে। আপনি আজকে 3 সেপ্টেম্বর থেকে যদি 31শে সেপ্টেম্বর, মানে হচ্ছে কত, 3 অক্টোবর পর্যন্ত টাইম দেন, এই 30 দিনে আপনি 333টা ভোকাবুলারি শিখে যেতে পারবেন, এবং এরপরে আপনি দেখবেন যে আসলে ভোকাবুলারি কেন কম পারতেন সেটা বুঝে যাবেন, কারণ সময় দেন নাই। ঠিক আছে? তো কি কিভাবে সময় দিবেন এই জিনিসটা আপনাকে আমি এই সেশনে দেখাই দিব, ক্লিয়ার? যেটা নিয়ে আপনি চ্যালেঞ্জ ফেস করেন, তাই তো, যে সময় দিতে চাই বাট কিভাবে দিব বুঝি না। ক্লিয়ার? জি ভাই। ওকে, নেক্সট, ফারিয়া আক্তার জেসপি, বলেন। ওকে, নাই। জামিল ভাই, বলেন। জি ভাইয়া, আমি একটু জয়েন করছি জোরে মূলত বলেন। ওয়ার্ম আপ। আমি মূলত জয়েন করেছি ওয়ার্ম আপ রাউন্ডটায়। তো আমরা জাস্ট সেন্টেন্স মেকিং এর মাধ্যমে ভোক্যাবটা আপনি শিখার কোন ট্রাই করছি, কোর্সে সো আছেন? এটার আমার আউট। কোনো কোর্সে আছেন? জি জি। তাহলে আপনার এই সেশনে খুব একটা বেনিফিট হবে না, বাট কারণ এগুলো সবই এই আজকের সেশনে আমাদের কোর্সের খুব কিছু অংশ আমি সবার জন্য ওপেন ডিসকাশন করব। ঠিক আছে? তো এটা আপনার খুব ওকে একটা ইয়ে হবে না, আপনি শুনতে থাকেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে। ভাইয়া আমি আছি। হ্যাঁ, জেসি বলেন। না, আপনি আসলে ডাকছিলেন আমার নামে, ওই জন্য ও বলতেছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনি বোধহয় কোর্সে আছেন, তাই না? জি আচ্ছা জি ঠিক আছে, ভাইয়া। এই জিনিসগুলো কোর্সেই অলরেডি আপনারা করতেছেন, ওকে। ঠিক আছে, রিকার্ডো বা রিকার্ড নাকি আচ্ছা, রিচার্ড, বলেন। আমাকে বলতেছেন? না না না, রিচার্ড। ভাই আপনি কি আছেন? ওকে, তাহলে তারপর তানভীর হাসান। তানভীর ভাই, বলেন। ভাইয়া, আমি আসলে চাচ্ছিলাম যে ভোকাবুলারিটা আসলে কিভাবে প্র্যাকটিস করলে আমি মনে রাখতে পারবো বা রিয়েল লাইফে ইউজ করতে পারবো, এটা জানার জন্য, বা আমি এক্সামটা কিভাবে ক্র্যাক করতে পারবো এটা জানতে পারলে কোন বেশ এক্সাম, ভালো হতো কোন আর কি। এক্সাম, কোন এক্সাম? আইবিএর এমবিএ এক্সামটায়, ওকে, ঠিক আছে, দ্যাটস গুড। প্লাস ব্যাংকিং যে জবের এক্সাম গুলো ওকে আছে। ওকে, ঠিক আছে ভাই, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকে আমরা ভোকাবুলারি নিয়ে যেটা ডিসকাস করবো সেটা আপনার কোন কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনার কোন কোন জায়গায় কাভার হবে বলি। যদি আইবিএ নিয়ে কথা বলতে চাই, আইবিএ, ব্যাংকের যে কোনো এক্সাম, বিসিএস, আপনি যদি জিআরই দিতে চান জিআরই, আইএলস, দেন হচ্ছে আপনি যদি জিম্যাট দিতে চান সেটা তো একই কেস, টোফেল, সেম সবগুলো জায়গায় আপনার এই জিনিস, এই একই প্রসেস, একই জিনিস কাজ করবে। আচ্ছা, সো জেনারেলি আরো দুই একজনের একটু এক্সপেকটেশন শুনে নেই। নাদিম, শার্লক হোমস নাদিম, বলেন ভাই, আপনি কি আছেন? হ্যাঁ জি ভাই, আমি আসলে আপনার কিছু ভিডিও দেখছিলাম ইউটিউব চ্যানেলে।
আচ্ছা, তো ওকে। তারপর থেকে আপনার প্রতি মনে হলো যে হয়তোবা আপনার কাছ থেকে আমি জানতে পারবো যে কি করে প্র্যাকটিস করলে আসলে আমি ওকে, এটা আরো ভালো শিখতে পারবো, এই আপনার কোনো কারণে আসা। সমস্যা আপনি বলেন নাই, আপনি যেটা বলছেন এটা আপনি যেটা বলছেন এটা খুব জেনেরিক জিনিস। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এক্সপেকটেশন কি এই ভোকাবুলারি রিলেটেড, ঠিক আছে? ওকে, আপনার টাইম ওভার। শাহিন আলম ভাই, আপনি হাত জায়গাইছেন, আমি সরি, রিয়েলি সরি, আমি অনেকক্ষণ দেরি করে ফেলছি। শাহিন আলম ভাই, আপনি না বলেন। ভাই, আমাকে আমাকে শোনা যায় ভাই? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, শোনা ভাই যাচ্ছে। আমি আসলে বুকে পড়তেছিলাম অনেকদিন ধরে, কিন্তু সমস্যা হচ্ছে আমি বুকে মনেই রাখতে পারি না, মানে আচ্ছা, কোনোভাবেই ঠিক আছে, দেখা যায় গুড। হচ্ছে ভুলে যাই বারবার। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে বিষয়টা হচ্ছে আমি যে বুকে গুলো পড়তেছি ওগুলো চাইতেছি যে আমার রিয়েল লাইফে আমি মানে যখন আমি লিখতে যাই তখন আমি যেন ওকে, ওগুলা লিখতে পারি, ব্যবহার করতে পারি, আর যেন বলতে চাইলে আমি যেন বলতে ঠিক পারি আছে, আর কি, বুকে ভেরি গুলো যেন গুড। আমি মানে রিয়েল লাইফে ওকে, ব্যবহার করতে পারি। এই ওয়ালটন, দুইটার জন্য। ওয়ালটন থেকে কে আসছেন ভাই, একটু বলেন আপনার কি এক্সপেকটেশন? নাই। ওকে, তন্নি, তন্নি কি নোয়াখালী থেকে তন্নি? না ভাই, আমি নোয়াখালী থেকে না, আমি দিনাজপুর থেকে বলছিলাম। দিনাজপুর থেকে তন্নি, হ্যাঁ। তো তন্নি, তোমার কি লাস্ট একটা সেশনও ছিল? লাস্ট জি দিন? জি, হ্যাঁ লাস্ট হ্যাঁ, দিন? জি ভাই, আচ্ছা, জি ঠিক জি, আছে, আমি ওকে। জয়েন করেছি। আর তাহলে তোমার এক্সপেকটেশন আমি জানি, বলতে হবে না। সম্রাট শাহজাহান ভাই বলেন। হাসিবুর রহমান ভাই বলেন। ভাইয়া আছি ভাইয়া। হ্যাঁ, সম্রাট শাহজাহান আছেন, বলেন। ভাইয়া মমতাজ বলছিলাম আছে? আমি বিগত 5 বছর ধরে ভোকাবুলারি পড়তেছি, মূলত 5 বছর জিআরই ধরে ভোকাবুলারি পড়তেছেন? যে বইটা নীলক্ষেতে পাওয়া যায়, জিআরই ওকে, ভোকাবুলারি, তো ওই বইটা পড়তেছি। ওখানে পাঁচ ওকে, হাজার প্লাস ভোকাবুলারি আছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি আসলে যেই ইউনিট 50টা ইউনিট আছে, দেখা যায় যে 10টা ইউনিট 20টা ইউনিট ইয়া করেছি, কন্ট্রোলে আনছি, বাট হুম, এরপরে দেখা যায় যে যখন আমি 25-30টাতে চলে গেছি তখন আগের গুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি। ঠিক আচ্ছা, আছে, মানে আমি 5 বছর ধরে এগুলা মানে পড়তেছি, কিন্তু আসলে আচ্ছা, আমার মনে হইতেছে যে মানে আচ্ছা বেনিফিট পাচ্ছি ভাইয়া, না, আমি একটা মনে জিনিস থাকে। বলি এখানে। যে কথাটা আমি সবসময় তোমার ক্লাসগুলোতে বলি, এই অ্যাডমিশন টেস্টের ক্লাস বলেন বা হচ্ছে ভোকাবুলারি ক্লাসগুলোতে বলি, প্রথমত আপনার একটা জিনিস মাথায় রাখা দরকার, আপনার টার্গেট কি। আপনি যদি মানে ভাষা শিখতে চান, যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়বেন এরকম চিন্তা করেন, তাহলে আপনাকে একাডেমিক্যালি এরকম কোন একটা কোর্সে ভর্তি হওয়া উচিত। সেটা 4 বছর মেয়াদি হইতে পারে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাইপের কোনো কোর্স, অনার্স করতে পারেন বা ইংলিশ লিটারেচারে মাস্টার্স করতে পারেন। কিন্তু আপনি যদি চাকরি বাকরির পরীক্ষা টার্গেট করেন, তাহলে এই যে 5,000 ভোকাবুলারির যে বইটা কিনছেন, এখানেই আপনি আসলে নিশ্চিত করে ফেলছেন যে আপনার আজীবনই ফেইলিয়র হবে, এটা কোনোদিনই পিলার অফ সাকসেস হবে না। ঠিক আছে? সমস্যাটা হচ্ছে 5,000 ভোকাবুলারি তো আপনার শেখার দরকার নাই, আপনি যদি জিআরইও দিতে চান, তো ওই বইটাই আপনার জন্য আসলে আপনার কাজ হচ্ছে বইটা ফেলে দেয়া। আমার এখানে অনেকেই দেখলাম আজকে কোর্স থেকে, আমার কোর্সে যারা আছে এরাও জয়েন করছে, এদেরকে কথা বললে দেখবেন, তাদের কারোর সাথে যদি কথা বলেন দেখবেন যে তাদেরকে আমি উঠতে বসতে সকালবেলা একবার বলি যে জিআরই 333 এটার কি অবস্থা, ঘুমাইতে যাওয়ার আগে একবার বলি। ঠিক আছে? তারা যখন কোলবালিশে পা দিয়ে চোখ বন্ধ করে তখন একবার জিজ্ঞেস করি যে সকালে উঠে কিন্তু জিআরই 333 একবার পড়বা। তো ব্যাপার হচ্ছে যে আপনাকে খুব মিনিমাম একটা টার্গেট সেট করতে হবে। ঠিক আছে? আপনার তো টার্গেট ভাই পরীক্ষা, এবং সেই পরীক্ষায় ফার্স্ট হওয়া টার্গেট নেই। ঠিক আছে? So এত বিশাল একটা ইম্পসিবল টার্গেট যদি সেট করেন, সেটা আসলে ফিজিবল হবে না। আপনি 5,000 ভোকাবুলারি ডেফিনেটলি মুখস্থ করতে পারবেন, বাট সেটা আইবি এর জন্য দরকার নাই, জিআরই এর জন্য দরকার নাই, আইএলটিএস এর জন্য দরকার নাই। ঠিক আছে? সেটাকে ছোট করে নিয়ে আসেন। ঠিক আছে? একটা ইম্পসিবল টার্গেট সেট করে যদি সেটার পিছনে নামেন, তাহলে কোনোদিনই সম্ভব না। ঠিক আছে? সো আপনি আপনারা যারা এখানে আছেন তাদেরকে আমি বলি, সবাইকেই বলি, প্রথমত জিআরই 333 যে এটা আছে, এটার পরে যদি কেউ পড়তে চান জিআরই 800 একটা লিস্ট আছে ব্যারন্সের, এটাও পড়তে পারেন। এরপরে হাইয়েস্ট ওয়ার্ড স্মার্ট 1 পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এতটুকু হাইয়েস্ট ওয়ার্ড স্মার্ট 1 পড়বেন। এখন পরের যে প্রশ্নটা থাকে, এটা করলে কি আইএলটিএস এ সব কমন পড়বে, জিআরই তে সব কমন পড়বে, আইবি এর পরীক্ষা ব্যাংকে? না, কোনোদিনই কমন পড়বে না, কোনোদিনই কমন পড়বে না। আসলে একটা ভাষা শেখার জন্য ভাষার যে শব্দগুলো আমরা শিখি, আপনারা যদি বাংলাও চিন্তা করেন, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, জি ভাইয়া। তো আপনারা জি দেখবেন ভাইয়া। আমরা ছোটবেলা থেকে বাংলায় কথাবার্তা বলে আসি, স্টিল আপনারা যখন 9-10 এর বাংলা বই পড়ছেন, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে শব্দার্থ দেয়া থাকতো, তাই না? জি ভাইয়া। তো কেন দেয়া জি থাকতো? মানে বাংলা পড়েও এই বাংলা ভাষার এত শব্দ আমরা জানি না, যেগুলা কবি সাহিত্যিকরা বই খাতায় লিখে গেছে, তাই না? তো এটা খুব নর্মাল একটা ব্যাপার। একটা ভাষার শব্দ ভান্ডার অনেক বড়, ভোকাবুলারি অনেক বড়, আমাদের এগুলা সব শেখার দরকার নেই। তো আপনারা যেটা করবেন, জিআরই 800 বা ওয়ার্ড স্মার্ট 1 এটা পড়ার পরে আপনি যে পরীক্ষাটা দিবেন, সরাসরি ওই পরীক্ষার জন্য মডেল টেস্ট বলেন বা প্র্যাকটিস টেস্ট বলেন, এগুলো শুরু করে দিবেন। ওগুলা করতে করতে আপনার অভ্যস্ততা চলে আসবে যে যেই ওয়ার্ড গুলা পড়তেছেন বাকিটা কিভাবে অ্যাজিউম করা যায়। আপনারা যদি আমার
ওয়ার্ম আপ রাউন্ডের ভিডিওটা দেখেন, সেখানে দেখবেন যে আমি বারবারই বলছি যে আমরা কেউ ভোকাবুলারি মুখস্থ করব না, রেদার আমরা ভোকাবুলারি অনুমান করার চেষ্টা করব, রাইট? এই কথাটা আমি কয়েকবারই বলছি। আপনারা কি কেউ সেই ভিডিওটা দেখছেন? ওকে, আমি একটু শেয়ার করি। জি ভাইয়া তো আপনাদের আসলে এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আপনাদেরকে আসলে প্রচুর পরিমাণে এই অ্যাজিউম করার ব্যাপারটাতে টার্গেট করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আপনারা যদি এটা টার্গেট না করে আপনারা যদি এরকম টার্গেট করেন যে মুখস্থ করবো, এটা আসলে ইম্পসিবল, এটা কখনোই কভার করতে পারবেন না। আচ্ছা দেখি দাঁড়ান, ওকে ওকে, এই যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। জি ভাইয়া। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এইখানে আপনি নিজেও যদি টার্গেট করেন, আপনি 100 দিনে 1000 ওয়ার্ড শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এটা যখন আমি ভোকাবুলারি কোর্সটা শুরু করেছিলাম, এখন আসলে ভোকাবুলারি কোর্স আমি আর নিচ্ছি না, এটা সবই আমি ভোকাবুলারি পুরো জিনিসটা সবার জন্য ওপেনলি রেগুলার কিছু সেশন করে ডিসকাস করব। কারণ আমার ভোকাবুলারি কোর্সটা শুরু করার উদ্দেশ্য আসলে ভোকাবুলারি কোর্স ছিল না, আমাদের আইবি এর যে ব্যাচটা শুরু হচ্ছিল ওটার ফার্স্ট স্টেপে আমরা ভোকাবুলারি দিয়ে শুরু করেছিলাম, এটা আরো 3-4 মাস আগে। তো এই জিনিসগুলো আমি রেগুলারই যখন ফ্রি থাকবো সবার জন্য সেশন নিয়ে নিয়ে রেগুলার ইন্টারভালে ডিসকাস করে দিব, যেটা অলরেডি আমি হচ্ছে আগের দিনের এই এই ভোকাবুলারি ফেস্টিভ্যালের অ্যানাউন্সমেন্টই বলেছিলাম। ওকে, সো এই জায়গাতে আপনারা এই ওয়ার্ম আপ রাউন্ডের ভিডিওটা আমি আজকে আর ডিসকাস করবো না, আপনারা সবাই আগামীকালকে দেখবেন। তার আগে সবাই একটু খাতা কলম নেন, ঠিক আছে? আপনার আসলে এই 3 দিনে আপনি 333টা ওয়ার্ড আপনাকে আমি একবার করে মিট করাই দিব, এবং এর পরে 30 দিনে আমি আপনাকে এই 333টা ওয়ার্ড যে আপনার মুখস্থ হয়ে যাচ্ছে বা আপনি শিখতে পারতেছেন, আপনি যদি টাইম দেন আপনার হয়ে যাবে। যখন আপনি টাইম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। এই 3 দিনে আমি আপনাকে একবার করাই দিব। এরপরে আপনার কাজ হচ্ছে এই 3 দিনের জিনিসটা 30 দিনে রেপ্লিকেট করা, মানে সেম জিনিসটা আবার করা, বারবার করা। ক্লিয়ার? তো আপনারা ভাই যে কাজটা করেন, এখন খাতায় একটু লেখেন। 1 নাম্বার এটা লেখেন, এই ভিডিওটা আপনি যেরকম লিখে আপনার মনে থাকবে সেটা একটু লিখে নেন, ঠিক আছে? আপনারা যারা আমার কোনো কোর্সে আছেন তাদের এটা করতে হবে না, বাট যারা নাই, যারা শুধুমাত্র ভোকাবুলারি নিয়ে চিন্তা করতেছেন, তারা এই ভিডিওটা সবার আগে দেখবেন। এবং লিখছেন? সবাই খাতায় লিখছেন? জি ভাইয়া লিখছি। ওকে, এই ভিডিওটা দেখার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এটা রিলেটেড আপনি আমাকে জীবনে আর কোনোদিন কোনো প্রশ্ন করতে পারবেন না, জীবনেও না। কারণ এই ভিডিওটার জায়গায় আপনি দেখার পর আপনি যদি কোনো প্রশ্ন আসে, আপনি নিজে আবার ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা খুবই সেলফ ডিসক্রিপটিভ, এবং এইটা দেখার পরে যদি না বুঝতে পারেন, তাহলে আপনার সেকেন্ড টাইম দেখা উচিত, তারপর থার্ড টাইম দেখা উচিত। মানে যতটুকু আপনি বুঝতে পারতেছেন না ওই জায়গায় আপনি যে কোনো কোশ্চেন আছে, ভাইয়া এখানে তো এইটা বলছে, আমি কি এটা করব, এটার অ্যান্সার এটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? ধরেন আমি যদি এখানে সৌরভ কুমার দাসকে জিজ্ঞেস করি, সৌরভ রাকিবের নাম কি, সৌরভের উচিত এই প্রশ্নটাই 10 বার শোনা, তাহলে সে বুঝতে পারবে যে রাকিবের নাম রাকিব। এখানে পুরোপুরি ডিটেলস ডেসক্রাইব করা আছে, ঠিক আছে? তো আমি এই জিনিসটা আবার এখানে সময় নষ্ট করবো না। তো এখানে কি কি জিনিস দেওয়া আছে আমি আপনাদেরকে বলে দিই, সেই জায়গাটাতে আমি জাস্ট স্ক্রিনটা একটু নিয়ে যাই, এটা শুরুতে একটু ডিসকাস করে ফেলি, জাস্ট মানে একবার। ওকে ভাই, এই স্ক্রিনটা আমি একদম ফুল স্ক্রিন করে দিছি, দেখা যাচ্ছে কি? জি ভাই। ওকে জি ভাই আসছে। ভাই, আমি আপনাদের এই আজকের সেশনে জয়েন করার আগেই বলেছিলাম যে এই 3 দিন অন্তত 3-4 ঘন্টা সময় রাখতে হবে ভোকাবুলারি রেগুলার জন্য, ঠিক আছে? দেখেন এখানে 18ই মে দেয়া আছে, আপনার এটা ধরবেন ডে 1, ডে 2, ডে 3 এরকম করে। এখানে টোটাল 16 দিনের একটা সেশন আছে, ঠিক আছে? 16 দিনের একটা রুটিন করা আছে, ঠিক আছে? 16 দিন আপনাকে সময় দিতে হবে হাইয়েস্ট আধা ঘন্টা করে, প্রতিদিন আধা ঘন্টা হাইয়েস্ট, বা 40 মিনিট যদি আমি বলি 40 মিনিট। তো আপনার কাজ হচ্ছে এই স্ক্রিনটা যখন আসবে এটাকে আপনি আপনার জন্য বানায় নেবেন, শুধু ডেটের জায়গাতে আপনার মতো করে আপনি একটা ডেট বসায় নেবেন, বসায় নিলে আপনি মোটামুটি 16 দিনের একটা সেশন পাবেন, ঠিক আছে? আপনার জন্য 16 দিন বা 17 দিন, ঠিক আছে? এইটা আপনি আপনার জন্য ব্যবহার করবেন। ক্লিয়ার? সেটা হইতে পারে আপনার জন্য 5 তারিখ থেকে শুরু, বা 7 তারিখ থেকে শুরু, কিংবা 11 তারিখ থেকে শুরু। আপনার যদি 11ই সেপ্টেম্বর থেকে শুরু করেন, আপনার এটা 27শে সেপ্টেম্বর শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা করে রাখবেন, আমি যখন নেক্সট কোনো সেশন দিব তখন আমি আপনাদেরকে, বা নেক্সট কোনো সেশনও না, আমি হয়তো খুব দ্রুতই আপনাদেরকে এখানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলো জমা দেওয়ার জন্য বলবো। ওকে, তো যারা আসলে সময় দিবেন তাদেরকে আমি ভ্যালু দিব যে না আপনি আসলে ট্রাই করছেন। আর আপনি যদি এসে বলেন ভাইয়া আমার মনে থাকে না, পরে যখন জিজ্ঞেস করলাম এই সেশনটা এটা কি করছেন 17 দিন, আপনি বলেন ভাইয়া সময় পাইনি, অমুকের বিয়ে ছিল, অমুকের সুন্নতে খাতনা ছিল, অমুকের শ্রাদ্ধ ছিল, তাহলে ভাই আসলে হবে না, ঠিক আছে? তো আপনার সময় আপনাকে ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? তো আপনি যদি ম্যানেজ করে করেন, হইতেই পারে আপনার একদিন প্রবলেম, আপনি পরদিন করে ফেলবেন, কিন্তু 17 দিনের জিনিস যদি 27 দিনও না হয় তাহলে আসলে হবে না, ঠিক আছে? তো নেক্সট যেই জিনিসটা আমি বলতে যাচ্ছি
সেটা হচ্ছে আপনাদের 3টা পিডিএফ লাগবে। এই পিডিএফ 3টা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? এই পিডিএফ 3টা আমি আপনাদের সাথে এখন একটু দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা আমি একটু চেঞ্জ করব। হ্যাঁ, আমার পিসি থেকে একটা স্ক্রিন শেয়ার দিছে, এটা কি দেখা যাচ্ছে? জি 3টা ভাইয়া। ফাইল আপনাদের দেখতে জি ভাই, পাওয়ার আসছে। জি কথা। ভাই, আমি দেখা একটু যাচ্ছে। দেখি, আর একটু বড় হবে একটু। এখন কি দেখা যাচ্ছে পুরোপুরি 3টা ফাইলের নাম? মানে আমি একটু বড় করার ট্রাই জি করলাম, ভাই, জিনিসটা দেখা একটু যাচ্ছে। বড় দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ভাই আপনাদের কাজ হচ্ছে, দেখেন 3টা ফাইল আমি পিডিএফ আকারে দিয়ে দিব। এই 3টা ফাইল আপনাদের কাজে লাগবে। 3টা ফাইল কিভাবে কাজে লাগবে এটা ওয়ার্ম আপ রাউন্ডের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি জেনারেলি ডিসকাস করি যে আসলে আমাদের ভোকাবুলারি পড়তে গিয়ে আমাদের জন্য চ্যালেঞ্জটা আমরা কিভাবে ওভারকাম করব। আচ্ছা, প্রথমত হচ্ছে ভোকাবুলারি মনে থাকবে না, এটাই নর্মাল, একদমই নর্মাল। আপনি মনে থাকবে না, এটা যদি আপনাকে আমি বাংলা ভোকাবুলারি পড়তে দিই তাতেও আপনার মনে থাকবে না। সো ভোকাবুলারি মনে থাকে না এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনারা প্রথমত এই জিনিসটাই ভুলে যান যে মনে থাকে না, সেটা নিয়ে আপনার আপত্তি হওয়ার কোনো সুযোগ নেই। মনে থাকবে না, তো আপনার কাজ হচ্ছে এটাকে প্রতিদিন মিট করা, মানে প্রতিদিন এর সাথে একবার করে দেখা হওয়া। একটা নিয়মিত বিরতিতে 1 দিন 2 দিন 3 দিন পর পর এই ভোকাবুলারি গুলোর সাথে মানে দেখা হওয়া আপনার, ঠিক আছে, মিট করা। তো আপনি যখন এরকম মিট করতে করতে ওর চেহারাটা আপনার পরিচিত হয়ে যাবে, তখন দেখবেন আপনি আসলে ভুলতেছেন না। সেকেন্ড যে জিনিসটা আছে, আপনি ডেইলি লাইফে ইউজ করতে চান, রেগুলার লাইফে ইউজ করতে চান। তো আপনার কাজ হচ্ছে, আমি যেই প্রসেসটা ফলো করতে বলি সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং প্রসেস। অনেক প্রসেসে ভোকাবুলারি পড়া যাইতে পারে। 1 নাম্বার হচ্ছে আপনারা দেখবেন নিমোনিক বলে একটা ব্যাপার আছে, যে ভোকাবুলারিটার মিনিং কিভাবে মুখস্থ করা যায়, এরকম কিছু ট্রিক্স। আর একটা হতে পারে রুট ওয়ার্ডস, একটা মেথড আছে যে ওকে আমরা একটা রুট ওয়ার্ড থেকে, একটা শব্দ থেকে অনেকগুলো ভোকাবুলারি আসছে, অনেকগুলো শব্দ আসছে, আমি একটা একটা শিখলাম। বাট আসলে সেই একই সমস্যা, আপনি যে একটা শিখবেন ওটা তো মুখস্থ করতে হবে, তাই না? বুঝতে পারতেছেন? ওইটা মুখস্থ করতে হবে না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা তো যাচ্ছে। ওইটা তো আপনার মুখস্থ করতে হবে। আর জি ওইটা ভাইয়া, যদি সেম শুনতে প্রবলেমই পাচ্ছি। যদি হয় যে ওইটাই আমার মনে থাকে না, তাহলে তো আলটিমেটলি ঘুরে ফিরে সেই যেই লাউ সেই কদুই হইলো, তাই না? যে যেটাকে মনে রেখে ওর থেকে আরো 10টা শব্দ শিখবো, সেটাই তো মনে থাকে না, তাই না? তাই কি না? হ্যাঁ। তো জি ভাইয়া। সেক্ষেত্রে আসলে জিনিসটা ওই ঘুরে ফিরে যেটা আসে, আপনাকে একটা প্রাইমারি মুখস্থ বিদ্যার দিকে যাওয়াই লাগবে। আমি এই মুখস্থ বিদ্যাটার ক্ষেত্রে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি প্রতিদিন ওটার মিনিং দেখে দেখে আপনি সেন্টেন্স মেক করবেন। মানে আপনি ওটার মিনিং নিয়ে চিন্তা করবেন না, আপনি অনলি ওটার ব্যবহার নিয়ে চিন্তা করবেন। তো আপনারা যারা বলছিলেন ডেইলি লাইফে ব্যবহার করতে পারি না, আপনারা ওটা ডেইলি লাইফে ব্যবহার করে ওটার মিনিং অটোমেটিক আপনার মুখস্থ হবে। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট একটা জিনিস দেখাই দাঁড়ান। সেটা হচ্ছে আমি নিজে ইদানিং যে জিনিসটা দেখি সেটা হচ্ছে দাঁড়ান, একটা ফেসবুক পোস্ট দেখাই আপনাদেরকে, গ্রুপের একটা পোস্ট। এই যে আমি কেন আপনাদের সাথে খুব রুড থাকি ক্লাসের সময়, সেটা আমি এখানে দেখলাম অনেকে কমেন্ট করছে, যারা আমার বিভিন্ন কোর্সে আছে। কমেন্ট গুলো পড়তে গিয়ে আমি খুব অবাক হয়েছি, যেটা আসলে সবাই এই জিআরই 333-এর ভোকাবুলারি গুলো ইউজ করতেছে, মানে বা নতুন নতুন যে ভোকাবুলারি গুলো শিখতেছে। আমি আপনাদেরকে জাস্ট এক যে কোনো একটা র্যান্ডম দেখি, ছোট কোনটা আছে, এই দেখেন, এটা এটা ধরেন, এই যে শাফায়েতুর রহমান, সে লিখছে, দ্যাটস ওয়াই ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য কোর্স আই ওয়াজ ইরেগুলার এন্ড অ্যাপাথেটিক অ্যাজ ইউজুয়াল। এই অ্যাপাথেটিক শব্দটা সে এই ভোকাবুলারি পড়তে গিয়ে শিখছে। আপনারা জিআরই 333 পড়তে গেলে দেখবেন আপনি অ্যাপাথেটিক শিখতেছেন। কি বলছে বুঝছেন? বা আপনি ওয়াও। হয়তো এরকম জিনিসগুলো আপনারা পাবেন, ঠিক আছে? তো আমি দেখতেছি এরা রেগুলার ইউজ করতেছে, ঠিক আছে? তো এই যে আপনি ডেইলি লাইফ ইউজ করতে চান, এটা অটোমেটিক আপনার চলে আসবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমার মোটামুটি ভালো লাগছে। আমি আরো দুইটা একটা কমেন্ট যদি পিক করি, মানে নিজে পড়তে গিয়ে দেখতেছিলাম যে ওরা আসলে রেগুলার ইউজ করতেছে। তো এই জায়গাটাতে আপনারা নিজেরাও অটোমেটিক মানে জিনিসগুলো ফিল করবেন যে আপনার অটোমেটিক ইউজ করা হয়ে যাচ্ছে, বিকজ আপনি যখন প্রতিদিন সেন্টেন্স মেক করেন, আপনার অটোমেটিক মাথার মধ্যে জিনিসটা ঢুকে যাচ্ছে যে এটার কাজ কি, ঠিক আছে? ওকে, সো আপনারা খাতায় একটা জিনিস লিখছেন এইটা, তাই তো? আচ্ছা, এবারে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি। আগামীকাল বা আজকে থেকে, আজকের সেশনের পরে আগামীকাল 9টায় তো আবার আবার আমাদের একটা সেশন হবে, সেখানে শুরুতে আপনাদের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? একদম শুরুতে আপনাদের একটা পরীক্ষা নিব। পরীক্ষার সিলেবাসটা হবে এই জিআরই 333-এর প্রথম 100 শব্দ, 1 থেকে 100 লিখে নেন। কি হবে সিলেবাসটা দেখেন, 1 থেকে 100 লিখছেন সবাই? জি। আচ্ছা, এবারে আবার আপনাদের একটু আমি ওপিনিয়ন শুনি যে আপনারা আসলে কে কি এক্সপেক্ট করে আজকের সেশনে জয়েন করতেছেন। আপনাদের সাথে আবার একটু কথা বলি, তো আমাকে এটা একটু বলেন কার কি এক্সপেকটেশন ছিল। ওকে, আমি এবার নাম ধরে বলি কারণ আপনারা
খুব একটা বলেন না। আচ্ছা, গেস্ট নামে কেউ একজন আছেন, সম্ভবত ফিমেল, শাড়ির ছবি দেখা যাচ্ছে বাট আপনার নাম দেখা যাচ্ছে না। শুরুতে আপনার নাম আছে, বলেন। না, আপনার কোনো নাম না, একটা ডট দেয়া সম্ভবত, আপনার নাম বোধহয় ডট দেয়া। তো আপনি কি আছেন? আচ্ছা, নাই। ওকে। আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি আছেন? ওকে। আলিশা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি জি শোনা যাচ্ছে। আলিশা কি আছেন? হ্যাঁ ভাইয়া আছি। হ্যাঁ, বলেন আপু, আপনার এক্সপেকটেশন কি, বা আপনার আহ কি প্রবলেম হয় ভোকাবুলারি পড়তে গেলে, যে কারণে আপনি এই ফেস্টিভ্যালটাতে জয়েন করতেছেন, বলেন। ভাইয়া হয় কি যে সেন্টেন্স কমপ্লিশনের সময় আহ 5টা তো অপশন থাকে, তো 3টা বা 2টা অপশনই প্রায় সিমিলার, ওইখানে আমি ঠিকভাবে ইউজ করতে পারি না। ওকে, ভেরি গুড, ভেরি গুড, গুড অপশন, মানে ভেরি গুড প্রবলেম। তো এইটার জন্য আসলে আপু সমাধান হচ্ছে এই যে সেন্টেন্স মেক যে কারণে করতে বলতেছি, এটাই সমাধান। কেন আমি আপনাকে বলি, ধরেন আপনি যখন একটা শব্দের মিনিং দেখতেছেন, তখন আমি তার সাথে আপনাদেরকে একটা রিসোর্স দিয়ে দিচ্ছি অলরেডি, আপনারা দেখবেন। বইটার নাম হচ্ছে, আপনারা যখন আমি অলরেডি স্ক্রিনে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সেন্টেন্স, প্রত্যেকটা জিএর এই 333টা দিয়ে সেন্টেন্স বানানো আছে। তো ওখানে আপনি দেখবেন যে আসলে এটা কোন পারপাসে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ধরেন কমানো, অ্যাবেট, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটার মানে কমানো। আবার এলিভিয়েট, এটার মানেও কমানো। ঠিক আছে। অ্যাপিজ, এটার মানেও ধরেন কমানো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কখন অ্যাবেট ইউজ করব, কখন এলিভিয়েট ইউজ করব, বা কখন অ্যাপিজ ইউজ করবো। যেমন অ্যাপিজ মানে হচ্ছে ধরেন কাউকে সন্তুষ্ট করার মাধ্যমে তার রাগ কমানো। ঠিক আছে। এখন হ্যাঁ আপনাকে সিচুয়েশনটা বুঝতে হবে। আবার ধরেন এলিভিয়েট, এটা সাধারণত ব্যবহার করা হয় ব্যথা কমানোর ক্ষেত্রে, যে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি এরপরে হচ্ছে মুভ দিলাম বা বাম দিলাম, টাইগার বাম দিলাম, হোয়াট এভার, আস্তে আস্তে করে ব্যথাটা কমতেছে। ঠিক আছে, এরকম। সো এই যে পারপাসটা, আপনাকে ব্যাপারগুলো বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি যে আমি পানি খাচ্ছি, আপনি কিন্তু এটার সেন্টেন্স যখন বানাবেন, আপনি কখনোই লিখবেন না যে আই এম ইটিং ওয়াটার, তাই না? আপনি অবশ্যই লিখবেন যে আই এম ড্রিঙ্কিং ওয়াটার। তো এই যে খাই মানেও আসলে পানির ক্ষেত্রে ড্রিঙ্ক ব্যবহার করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় চলে আসে যখন আপনি এইটার অ্যাকুরেট একটা সেন্টেন্স দেখে সিমিলার একটা সেন্টেন্স নিজে বানাবেন। আমি কি আপনাকে বুঝাতে পারছি আপু আপনার প্রবলেমটার সমাধান? তো আপনি যখন হ্যাঁ সেন্টেন্স বুঝছি। কমপ্লিশন দেখবেন, আপনি যখন ওটার পার্সপেক্টিভটা ধরতে পারবেন যে এই সেন্টেন্সটা আসলে এরকম একটা জিনিসকে বোঝাচ্ছে, তখন আপনি দেখবেন, আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন যদি এমন বলে যে বৃষ্টি কমতেছে, তখন ওখানে এলিভিয়েট অপশন থাকলেও আপনি এলিভিয়েট ইউজ করবেন না, কারণ আপনি জানেন যে এটা আসলে বৃষ্টির সাথে রিলেভেন্ট না। তখন আপনি অ্যাবেট ইউজ করবেন। কি বুঝতে বুঝছেন? তো এই জায়গাগুলোতে আপনার কাজ হচ্ছে আপু, আপনি যদি এই মনে করেন এই 3টা শব্দ দিয়ে লাইফে মানে 10 বার সেন্টেন্স মেক করেন, আপনি বুঝে যাবেন, আপনার আসলে মুখস্থ করতে হবে না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে মুখস্থ বিদ্যা দিয়ে সবসময় কাজ হয় না, রেদার হ্যাবিচুয়েট হইতে হয়, মানে আপনাকে অভ্যাস বানাইতে হবে। ভোকাবুলারি এরকম একটা জিনিস, আপনি যদি হুট করে চান 1 মাসে ভোকাবুলারিতে বস হয়ে যাবেন, এটা সম্ভব না। বাট যদি 1 মাস প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট করে সময় দেন, এটা সম্ভব। ঠিক আছে। বাট আপনি হুট করে মুখস্থ করা শুরু করলেন, এটা সম্ভব না যে আপনি পারবেন। ওকে, তারপরে দেখি। ওকে, আরেফিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আরেফিন। ওকে, নাই। ঠিক আছে। ফায়াজ। ফায়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো সালামালাইকুম ভাই। হ্যাঁ, বলেন ভাইয়া। আহ, ভাই আমি মাত্র জয়েন করলাম আর কি, সো আমি আচ্ছা, ঠিক কোয়েশ্চেনটা আছে তাহলে। শুনিনি জাস্ট। আচ্ছা, তাহলে আপনি কি এক্সপেক্ট করে এই সেমিনারটাতে বা এই ফেস্টিভ্যালটাতে জয়েন করতেছেন, সেটাই বলেন। ভাই আমি হচ্ছে আপনার নেক্সট কোর্সে এনরোল হয়েছি, যে ওকে, ওকে। কোর্সটা শুরু হচ্ছে আর 6 তাহলে তারিখ থেকে। সমস্যা নাই, আপনি আজকে এমনি গল্প গুজব করেন, শুনতে থাকেন, যদি থাকতে চান ওটা আমরা আচ্ছা কোর্সে আচ্ছা, কভার করবো। ঠিক আছে। ঠিক ওকে। আছে ঠিক আছে। আমি 2জন দীপ্ত দেখতে পাচ্ছি, দীপ্ত দীপ্ত, দুজন কি একই মানুষ কিনা বুঝতে পারছি না। ওকে, দীপ্ত ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, আমি ওই যে ফোন থেকে জয়েন দিছি, ওকে, আমার বলেন বলেন ল্যাপটপে বলেন বলেন। ডিসকানেক্ট। ভাই আমি আপনার কুইক রান ব্যাচে আছি, আমি জাস্ট ওই তাহলে আপনি এক্সাম আপনার সাথে। অ্যাটেন্ড করতে আসছিলাম। ওকে, এক্সাম তো আজকে না, এক্সাম তো আগামীকাল 4, 5, 6 তারিখে এক্সাম। ও, আচ্ছা ভাই। 9টার সময় এক্সাম, 4, 5, 6 তারিখে। ওকে। ওকে,
ঠিক আছে, ইফাত। ইফাত আপু, আপনি বলেন আপনার এক্সপেকটেশন কি, বা আপনার ভোকাবুলারি জি রিলেটেড ভাই, সমস্যা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, এটা কি লিও? ভোকা- ইফাত, লিও। হুম আর হুম তুমি তো হুম কোর্সে আছো, তোমার এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, হুম। ওকে। পারভেজ, ভাই MD.পারভেজ, হ্যাঁ জি ভাইয়া, বলো আমি ভাইয়া। আসলে ভাইয়া এই বছর থেকে আর কি জব প্রিপারেশন শুরু করছি আর কি। আপনার কথা জোরে তো বলেন, হচ্ছে শুনতে পাই না। আহ, এখন কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে এই বছর থেকে আর কি জব প্রিপারেশন শুরু করছি আর কি। তো হচ্ছে ওকে, দেখলাম যে এখানে মানে ভোকাবুলারিও একটা বিশাল পার্ট বা আমার রিটেনও কাজে লাগছে আর কি। তো এই যে হচ্ছে রাইট, গুড পয়েন্ট, আমি রিটেন। কিছু আর কি মুখস্থ করা শুরু করছিলাম, কিন্তু দেখতেছি আর কি যে ওইভাবে আমার ডে টু ডে লাইফও ইউজ আসলে করা হয়ে উঠতেছে না আর কি। মানে যেটা শুনতেছি যে আসলে করা দরকার, কিন্তু আসলে সেটা আসলে কিভাবে করা দরকার বা হচ্ছে এমনিতে ওকে, কিছু আপনার সময় প্র্যাকটিস শেষ। করছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। শুনেন এখানে জি এই যে এই ভাই একটা খুব ভালো পয়েন্ট বলছে, ভাই ভোকাবুলারি শেখার জন্য আমি সবসময় বলবো রিটেনে ফোকাস করবেন। এই জিআরই 333 ওয়ার্ডটার ব্যাপারে আমি আমার কোর্সগুলোতে একটা কথা সবসময় বলি, যে আমরা হাজার হাজার ওয়ার্ড শিখে সেগুলো আসলে রাইটিং এ ব্যবহার করতে পারবো না। সো রাইটিং আলটিমেটলি আই ইট রাইস, ঠিক আছে, ইউ গো টু স্কুল, এই টাইপের হয়ে যাবে। এর থেকে বেটার হচ্ছে আমরা যদি এই 333টা ওয়ার্ডকে রাইটিং এর জন্য টার্গেট করি, যেহেতু এই ওয়ার্ড গুলো খুব মানে ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ার্ড, তাহলে যেটা সুবিধা হবে আমার রাইটিংটা অটোমেটিক আরেকটু বেটার হবে। তো এই জন্যই 333টা ওয়ার্ডে আমি সবসময় বলি যে এটাতে হাইয়েস্ট ইম্পর্টেন্স দিতে, এবং রাইটিং এর ক্ষেত্রে মানে সেন্টেন্স মেক করে করে এটা করার ক্ষেত্রে, সো দ্যাট যেটা হবে রাইটিং এর ক্ষেত্রে ভোকাবুলারি গুলো অটোমেটিক আপনার ইনক্লুডেড হয়ে যাবে। ঠিক আছে, এটা ইনক্লুড হয়ে গেলে আপনার রাইটিং স্কিল অটোমেটিক বাড়বে। দ্যাটস ওয়াই আপনি রেগুলার এই জিনিসগুলোতে সেন্টেন্স মেক করবেন, এবং সেই সেন্টেন্স মেকিংটা কি দিয়ে করবেন, ওই যেই বইটা আপনাদেরকে দিচ্ছি ওখানে যে সেন্টেন্স দেওয়া আছে এগুলা দিয়ে না, আপনি সেন্টেন্স মেক করবেন আপনার লাইফের সাথে রিলেভেন্ট কোনো কিছু দিয়ে, এবং সেটা যদি ওই দিনের কোনো ঘটনার সাথে রিলেট করে সেন্টেন্স মেক করতে পারেন সেটা আরো বেটার। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে আপনারা ফোকাস করার ট্রাই করবেন। তো রাইটিং স্কিল বাড়ানোর মাধ্যমে আস্তে আস্তে করে আপনারা এই ভোকাবুলারি গুলাকে ক্যাপচার করার ট্রাই করবেন, এগুলাকে ওন করার ট্রাই করবেন। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনাকে প্রতিদিনই সেন্টেন্স মেক করতে হবে। আমি কিছু রিসোর্স আজকে দিয়ে দিব, ঠিক আছে, বাট যেটা হয় ফ্রি দিলে মানুষ আসলে জিনিসগুলোর গুরুত্ব দেয় না। তো আসলে আমি ফ্রি দিব না, আপনাদেরকে অবশ্যই পে করতে হবে। পেমেন্টটা হচ্ছে আজকের যে পড়াশোনাগুলো দেওয়া থাকবে সেটা যদি কালকে কমপ্লিট করে আসতে পারেন, অনলি দেন কালকে পাবেন। যে আজকে ফ্রি যেটা পাচ্ছেন এই 3টা বই, মানে 3টা PDF ফ্রি পাচ্ছেন। আপনি যদি কালকে বাকি জিনিসগুলো কমপ্লিট করে আসেন তখন আসলে আপনি নেক্সট দিনের জিনিসগুলো পাবেন। তো এখানে আমি আপনাদেরকে একটা মজার জিনিস বলে দিই, আমি হচ্ছে মাসখানেক আগে বোধ হয় আমাদের সম্ভবত জুলাই মাসে আমি হচ্ছে একটা 3 দিনের ওয়ার্কশপ নিয়েছিলাম, এটা টোটালি ফ্রি। সেটা হচ্ছে আইবি অ্যাডমিশন টেস্টের উপরে। তো এখানে প্রায় 1700 মানুষ রেজিস্ট্রেশন করছে, আমার প্রায় 6টা না 7টা গ্রুপে আলাদা আলাদা নেওয়া লাগছিল। তো আমি প্রথম দিন ক্লাসে সবগুলো গ্রুপে বলে দিছিলাম যে এটা আসলে আগামীকালকেই দেখবেন যে আসলে অর্ধেক হয়ে গেছে, এবং থার্ড ডে তে আসলে মানে 300-400 জনের বেশি থাকবে না। তো আলটিমেটলি যেটা হয়, মানুষ অনেক বড় বড় কিছু বলে যে আমি খুবই হার্ড ওয়ার্কিং পার্সন এই সেই, কিন্তু ফাইনালি যখন তাদেরকে আসলে হার্ড ওয়ার্ক করতে দেয়া হয় তখন তাদের নানা অজুহাত চলে আসে। ওই যে বললাম অজুহাত গুলো হচ্ছে রিলেটিভের বিয়ে, কাজ মানে তারপরে ধরেন কাজিনের সুন্নতে খাতনা, নানার শ্রাদ্ধ, এগুলা। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে নিজের কুলখানি, এটাও থাকে যে ভাই আমার তো কালকে কুলখানি ছিল আমি তাই শেষ করতে পারিনি। ঠিক আছে, অনেকক্ষণ পরে হুশ হয় যে নিজের তো কুলখানি আসলে সে অ্যাটেন্ড করেনি। তো এই অজুহাত গুলোর কারণে আসলে আগানো যায় না। তো হার্ডওয়ার্ক মানে আসলে আপনি সব প্রতিবন্ধকতা চ্যালেঞ্জকে একসেপ্ট করে হার্ডওয়ার্ক করবেন। তো এবারে একটু খাতায় লেখেন আবার, আপনাদের আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা, এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন, এই যে জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333, এটা প্লে লিস্টে গেলে পাবেন। দেখা দিচ্ছি, এই প্লে লিস্টে গেলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, মানে আমার স্ক্রিনে ইউটিউব দেখা যাচ্ছে। জি ভাইয়া। কেউ জি কোনো ভাই, কথা দেখা বলে না যাচ্ছে। কেন? তো এইখানে গেলে জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 এই প্লে লিস্টটা পাবেন। আপনার কাজ হচ্ছে আজকের জন্য আপনি শুধুমাত্র প্রথম ভিডিওটা দেখবেন। তো এখন পর্যন্ত আপনাকে একটা ভিডিওর কথা বলছি, এটা সেকেন্ড আরেকটা, এই 1 থেকে 10 জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 1 থেকে 10 এই ভিডিওটা দেখবেন। হ্যাবিট থেকে অ্যালাক্টিভিটি, এই ভিডিওটা সেকেন্ড ভিডিও হিসেবে আপনি দেখবেন। এখানে 5টা ভিডিও আছে, 3 দিনে আপনাদের সবগুলোই দেখাবো, বাট আপনার কাজ হচ্ছে প্রথমটা দেখবেন। ঠিক আছে, ওকে, প্রথমটা 1.5 ঘন্টা, তো এই জন্য আজকে একটাই দিলাম। এটা দেখলে আপনি আসলে কি শিখতে পাবেন,
এখানে হচ্ছে আপনাকে বেশ কিছু অ্যাপ্রোচ দেখানো হবে যে এইভাবে করে ভোকাবুলারি গুলো পড়া যায়। কিন্তু এবার একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, 10টা ওয়ার্ড শেখার জন্য যদি আপনি 1.5 ঘন্টা সময় দেন, আপনার ইহ জীবন পার হয়ে যাবে, কিন্তু ভোকাবুলারি শেখা হবে না, তাই তো? মানে এত টাইম কি আসলে অ্যালোকেট করা সম্ভব বলেন? এটা না ভাইয়া। সত্য বলছেন। সো এত টাইম আসলে এটার পিছনে দেওয়া যাবে না, অন্যান্য সাবজেক্ট তো আছে সেগুলো পড়তে হবে না? So এইখানে আসলে এই জিনিসগুলো দেখানো হচ্ছে, অনেকগুলা ওয়ে দেখানো যে এইভাবে করে পড়া যেতে পারে, বাট এভাবে করে আপনি কোনটা পড়বেন? অনলি যেটা আপনার মনে থাকবে না সেই অল্প কিছু ওয়ার্ড আপনি তো এইভাবে করে পড়বেন, সবকিছু এইভাবে করে পড়বেন না। ঠিক আছে? আমি কি বুঝতে পারছি ভাই? জি তো এখানে আপনাকে কিছু ট্রিক্স দেখানো হবে, বাট আপনি এইভাবে করে অবশ্যই পড়বেন না। আপনি পড়বেন একটা মাত্র উপায়, সেটা কি বলেন? একটা মাত্র উপায়, আপনি সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং করে পড়বেন, জাস্ট সেন্টেন্স মেক করবেন। আপনি যদি সেকেন্ড টাইম পড়তে চান আবার সেন্টেন্স মেক করবেন, থার্ড টাইম পড়তে চান আবার সেন্টেন্স মেক করবেন, বা আগের বারের ওয়ার্ড সেন্টেন্স কি মেক করছিলেন সেটা আপনার মনে রাখারই দরকার নেই। আপনি জাস্ট ওয়ার্ড মিনিংটা দেখে নিবেন। কোথা থেকে দেখবেন? আমি এবার একটু স্ক্রিনে আবার ডিফারেন্ট জিনিস শেয়ার দিচ্ছি, পিডিএফ দেখাচ্ছি, একটু দেখে নেন কিভাবে করে করবেন। আমি আরো একবার একটু দেখা দিচ্ছি। তো আমি অ্যাপ্রোচটা একটু সবাই ভালো মতো শুনে নেন। দেখেন, প্রথমত এই একটা ফাইল পাবেন যেখানে হচ্ছে আপনাকে এই 333টা ওয়ার্ড ইংলিশে দেয়া আছে। রিলেভেন্ট একটা জিনিস আপনি বাংলায় পাবেন, সিমিলার জিনিস, সেম জিনিস বলতে পারেন। এটার সামনে বাংলা মিনিংটা দেয়া আছে, বাট ওই যে বললাম এই বাংলা মিনিংটা সমস্যা হচ্ছে এটা আপনাকে সিচুয়েশন ডিসক্রাইব করবে না, শুধু মিনিং ডিসক্রাইব করবে। তো আপনি এই দুটা জিনিস থেকে জাস্ট মিনিংটা হয়তো দেখলেন যে আসলে এটার ইনিশিয়াল মিনিংটা কি, দেন আপনার কাজ হচ্ছে আপনি এই বইটাতে চলে যাবেন। ঠিক আছে? এই বইটা হচ্ছে আপনাদের এই সেমিনার থেকে মাগনা পাওয়া জিনিস। ঠিক আছে? আমাকে অনেকেই অনেকদিন ধরে পিডিএফটা চাচ্ছিল, ভাই ওই পিডিএফটা পাইলে ভালো হতো। আমি ইউজুয়ালি এরকম করে দেই না, তো আমি নেক্সট কোনো একটা জিনিসের জন্য রেখে দিই। ধরেন এরপরে 5-7-10 দিন পরে কেউ যখন বলবে ভাইয়া ওই পিডিএফটা একটু দেওয়া যাবে, আমি তাকে জিজ্ঞেস করবো আপনি কি ওই সেমিনারে অ্যাটেন্ড করছিলেন? তখন যদি বলেন না, আমি তাকে বলবো তাহলে নেক্সট সেমিনারের জন্য ওয়েট করেন। ঠিক আছে? মানুষ যেটা চায়, সবাই কাস্টমার কেয়ার সার্ভিস চায়, যে সে এসে বলবে আই লাভ ইউ এবং আমি তাকে সাথে সাথে দিয়ে দিব। মানুষ আসলে হার্ড ওয়ার্ক বা সময় মতো পার্টিসিপেট করতে চায় না। এটা আসলে আমি কখনোই করি না। তো তাকে আমি নেক্সট সেশনের জন্য বসায় রাখবো। যে ওয়ার্কশপে ফ্রি ছিল তো অনেক মানুষ অ্যাটেন্ড করছে, অতটুকু সময় যে পায় নাই তার জন্য আসলে তো দরকার নেই। আচ্ছা, এবারে দেখেন এই যে অ্যাবেট, এখানে আপনি দেখেন এই যে সেন্টেন্সটা পাবেন, ওই সেম মিনিংটা পাচ্ছেন, দেখেন সাবসাইড অর মডারেট। ঠিক আছে? আপনি এইটা পাবেন। এখন এখানে কোনো সেন্টেন্স যদি আপনার কাছে খুব কমপ্লেক্স মনে হয়, আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি কি করবেন সেটা অলরেডি আপনাকে ওই যে বললাম প্রথম ভিডিওটা দেখবেন জিআরই 333, সেখানে আপনি আরো ডিটেলস পাবেন। ঠিক আছে? এবারে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে খাতায় একটু লেখেন সেন্টেন্স ডিকশনারি। সেন্টেন্স ডিকশনারি লেখেন, সবাই খাতায় একটু লেখেন সেন্টেন্স ডিকশনারি। লিখছেন? জি জি ভাই লিখছি। জি ভাই। আচ্ছা, সেন্টেন্স ডিকশনারিটা শর্ট ফর্ম করলে যেটা হয় সেটা হচ্ছে সেন্টেন্স ডিক, ডিআইসিটি। ওকে, ডিআইসিটি। আপনাদের কাজ হচ্ছে আপনারা যখন কোনো কারণে যদি সেন্টেন্স নিয়ে ঝামেলায় পড়েন, তখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে না। sentencedik.com এই ওয়েবসাইটে আসবেন। ঠিক আছে? এই ওয়েবসাইটে এসে আপনারা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড সার্চ দিবেন। ধরেন আমি অ্যাবেট সার্চ দিলাম, অ্যাবেট সার্চ দিবেন, দিলে এখানে একটা অপশন পাবেন অনলি শো সিম্পল সেন্টেন্সেস। এটা থাকলে এটা ক্লিক করে দিবেন, দেখবেন ও আপনাকে একটা সেন্টেন্স দেখাবে। কোনো কোনো ক্ষেত্রে একটা ছবিও দেখাতে পারে যে ধাপে ধাপে কমবে। ঠিক আছে? তো এই জায়গা থেকে আপনি সেন্টেন্সটা পিক করতে পারেন, সো মিনিংটা শেখার জন্য এটা ব্যবহার করতে পারেন। সো যেই সেন্টেন্স আপনি পিডিএফটাতেও বুঝবেন না, ঠিক আছে, বা আমি যেই অলরেডি দেখিয়েছি সেই জায়গাগুলোতে আপনারা দেখতে পারেন, এই জায়গা থেকে আপনারা এরকম করে সেন্টেন্সটা রিলেট করতে পারেন। এই ছবিটা, দুইটা জিনিস যাচ্ছে এখানে আপনার কাজে লাগবে, যদি কোনো ছবি দেয়া থাকে ছবি, আর হচ্ছে এই সেন্টেন্সটা। ঠিক আছে? ধরেন আমি যদি অ্যালাক্রিটি সার্চ দিই, দেখেন এখানে আর ওই সিম্পল সেন্টেন্স দেখাচ্ছে না, কারণ ও বলতেছে সবই সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? মানে ধারণা। তো এই যে আপনার এই সেন্টেন্স গুলো দেখলে, মিনিং গুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? তো একটা দুইটা সেন্টেন্স দেখলেই মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে কি মিন করতেছে। ঠিক আছে? তো এই রকম করে আপনি যখন 3 দিন 4 দিন টাইম দিবেন, তখন দেখবেন যে আপনার স্পিড আপ হয়ে গেছে। প্রথম দিকে সময় লাগবে। যেমন দেখেন এখানে প্রথম ভিডিওটা আমার ছিল 1 ঘন্টা 24 মিনিটের, পরেরটা 1 ঘন্টা 7 মিনিট, এর পরেরটা 1 ঘন্টা 1 মিনিট, এর পরেরটা 51 মিনিট, তারপরেরটা 39 মিনিট। তো আমিও আসলে গ্র্যাজুয়ালি ওভাবে করেই দেখাচ্ছিলাম যে আপনাদের সাথে একটু স্পিড আপ করছিলাম, যে প্রথমটা খুব স্লো রাখা, পরেরটা আস্তে আস্তে করে একটু র্যাপিড যাওয়া।
তা আপনারা যখন এরকম করে করে যাবেন 7 দিন 10 দিন টাইম দিবেন, দেখবেন যে আপনার এই 10টা ওয়ার্ড আপনি আসলে হাইয়েস্ট 20 মিনিটে দেখে ফেলতে পারেন। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। তো ভাইয়া হ্যাঁ প্রথম 10-15 দিন কিন্তু আপনার একটু টাইম লাগবে, হাইয়েস্ট 10 দিন। এটা জড়তা কাটতে সময় লাগবে। কি বলছি বুঝছেন? হ্যাঁ, মানে আপনার নতুন প্রেম হইলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে অ্যাটাচমেন্ট হইতে যতটুকু টাইম লাগে, এটা আপনার একটা নতুন প্রেম, এই সময়টুকু লাগবে। কি বলছি বুঝছেন? সেই সময়টুকু না দিলে হবে না, জি গ্রাজুয়ালি স্পিড আপ হয়ে যাবে। কারণ আপনি প্রেম করবেন কিনা এটা আপনার ডিসিশন, আপনি যদি না করেন আলটিমেটলি ব্রেকআপ হয়ে যাবে। আপনাদের ইতিমধ্যে অনেকের বহুবার এই ভোকাবুলারির সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই তো? হয়েছে কিনা? ব্রেকআপ মানে বুঝছেন তো? হইছে। শুরু হয়েছে করছেন, ভাই, কয়দিন হয়েছে। পরে আস্তে আস্তে করে দেখছেন যে না এটা আসলে হবে না, ঠিক আছে, বাদ, রাইট? অনেক কদিন হইছে ভাই। পরে। সো এই ব্রেকআপটা আসলে আপনি যদি ওভারকাম করতে চান, আপনাকে শুরুতেই প্রচুর টাইম দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার খাতায় লেখেন আপনার কাজ কি, একদম এক্স্যাক্টলি কালকে 9টা পর্যন্ত আপনার যেটা কাজ বলতেছি ভাইয়া। আপনি আজকে রাতেই আমার এই পিডিএফ ফাইল যেগুলো আমি দেখাইছি ওখান থেকে, আচ্ছা আমি পিডিএফ ফাইলটা 1 থেকে 100 ইংলিশ মিনিং এর যে পিডিএফটা আছে লিখে নেন, যত কথা ক্লাস নোট করেন। ইংলিশ যে মিনিংটা আছে সেই জায়গা থেকে 1 থেকে 100 একটা কাগজের, মানে 10 পেজে, প্রত্যেক পেজে 10টা করে লেফট সাইডে লিখে ফেলবেন, একদম মার্জিনের বাম পাশে লিখে ফেলবেন ওয়ার্ড গুলো, ঠিক আছে? মার্জিনের বাম পাশে, ডান পাশটা খালি থাকবে সেন্টেন্স মেক করার জন্য। এক পেজে 10টার বেশি লিখবেন না, কারণ কোনোটা দিয়ে আপনাদের 2টা বা 3টা সেন্টেন্সও মেক করবেন, ক্লিয়ার? একটা নতুন খাতা নিবেন, নতুন খাতায় এবং 1 পেজে 10টা A4 পেপারের খাতা, মানে পুরো খাতা, কোনো প্যাড বা এইসব কিছু নিবেন না, ওই যে ফার্মাসিউটিক্যালস প্যাড বা ডায়েরি এইসব না, একটা ফুল পেজের খাতা নিবেন। তো 10 পেজে 10টা করে ওয়ার্ড লিখে ফেলবেন, 100টা ওয়ার্ড হবে, ক্লিয়ার? ওকে, দেন আপনার আগামীকালকে কাজ হচ্ছে ভাই এই 100টা ওয়ার্ডের মানে ওয়ার্ড মিনিংটা লিখবেন, জাস্ট সামনে বাংলায় লিখবেন, এরপরে ইংলিশে সেন্টেন্স মেক করবেন, ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি ভাইয়া? ভাই আরেকবার প্লিজ। আরেকবার জি বলেন ভাইয়া। লাস্ট একটু। ওকে, একটা খাতায় মার্জিনের বাম পাশে 1 পেজে 10টা করে ওয়ার্ড লিখবেন। ওয়ার্ডটা 1 থেকে 100 পর্যন্ত যে ওয়ার্ড গুলা, ঠিক আছে? এই 333টা ওয়ার্ডের 1 থেকে 100, ঠিক আছে? ওকে ওকে। দেন আপনি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ওই পিডিএফ থেকে দেখে নেবেন, ওই বই থেকে দেখে নেবেন, যে 3টা রিসোর্স আমি আজকে আপনাদেরকে দিব। দেখে নেওয়ার পরে আপনি নিজের মতো করে একটা সেন্টেন্স মেক করবেন ইংলিশে, মিনিংটা লিখবেন বাংলাতে, বাট এরপরে একটা সেন্টেন্স মেক করবেন। চাইলে 2টা বানাতে পারেন, চাইলে 3টা বানাতে পারেন, বাট প্রথমে একটা করে বানান। এটা করতেই আপনার কালকে পর্যন্ত ভালো টাইম লাগবে, 100টা ওয়ার্ড শেষ করা এত ইজি হবে না, ঠিক আছে? তো আপনাকে কিন্তু ভাই আমি মনে রাখতে দিচ্ছি না, আপনার কাজ হচ্ছে 100টা লাইন সেন্টেন্স মেক করা, ক্লিয়ার? তাই তো? জি সেটা 2-3 ঘন্টায় হয়ে যাবে। জি আপনার ভাই। টার্গেট সেন্টেন্স মেক করা, আপনার টার্গেট কোনোভাবেই মুখস্থ করা না, ক্লিয়ার? ওকে, স্যার, আমরা কি ওই লিংকের সাহায্য নিব মেক করার জন্য? লিঙ্কের সাথে যদি দরকার হয় নিবেন, আদারওয়াইজ আপনাকে যে পিডিএফ বইটা দিচ্ছে ওটাতে যে এক্সাম্পল সেন্টেন্সটা দেয়া আছে ওটা দেখে যদি বুঝে যান তাহলে তার দরকার নাই, তাই না? যদি ওখানে সেন্টেন্সটা ওকে বেশি ওকে টাফ মনে হয় তখন আপনি আরেকটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দেখার জন্য সেন্টেন্স লিখতে যেতে পারেন, ক্লিয়ার? ক্লিয়ার। তা আপনার টার্গেট হচ্ছে মিনিংটা বোঝা, যে এই শব্দটা মানে কি আসলে, সেটা বুঝতে পারলে আপনার তো এরপর নিজের মতো করে একটা সেন্টেন্স বানাতে পারবেন, তাই না? ভাইয়া, আমি হচ্ছে বইটাও ফলো করলাম না, মিনিংটা দেখে নিজে নিজে মেক করি, এটা বেটার হবে না? আপু আপনার কথা একদম শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন, মাইক্রোফোনটা মুখের কাছে নেন। ভাইয়া, আমি যদি হচ্ছে নিজে নিজে মেক করি, আমি বইটাও দেখলাম না বা সেন্টেন্স মানে ওয়েবসাইট থেকেও দেখলাম না, ওইটা কি করা যাবে? মানে নিজে নিজে অবশ্যই মেক করতে চাচ্ছি যেটা হ্যাঁ আমি, হ্যাঁ, তো অবশ্যই ওটা করা আমার যাবে, জন্য অবশ্যই বেশি করা যাবে, এফেক্টিভ হবে না? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, ঠিক আছে? অবশ্যই করা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি আপনার এমন হয় যে আপনি সেটার পারপাসটা আগে বুঝতে পারেন নাই, ঠিক আছে, তখন যেটা হবে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে হীরার বদলে কাঁচ কিনে নিয়ে বাসায় চলে যাবেন এবং দীর্ঘদিন ওটাকে হীরা মনে করেই ব্যবহার করতে থাকবেন। তো আগে কিন্তু বুঝে নিবেন যে এটার মানে কি হীরা নাকি কাঁচ। বুঝতে পারছি? মনে করেন আপনি এলিভিয়েট দেখেই ধরে নিলেন কমানো, এরপর লিখলেন দ্য রেইন ইজ এলিভিয়েটিং, আপনি তো জানেন কমানো, এবং সারা জীবন সেভাবে করে ব্যবহার করে গেলেন, তাইলে কিন্তু হবে না। কি বলছি বুঝছেন? জি ভাইয়া, মানে বুঝতে সেটা পারছি। বেশি ইফেক্টিভ অবশ্যই হবে, কিন্তু ভুল ইফেক্টিভ হবে। আমি বাইক ড্রাইভ করি, আমার বাইক ড্রাইভ করতে খুব ভালো লাগে। তো ঢাকার রাস্তায় যেটা হয়, মানে আমি শখ করে করি, আমি প্রচুর মানে ট্যুর করি বা ট্রাভেল করি। ঢাকার রাস্তায় মাঝে মাঝে যেটা হয়, মনে করেন বাবার বয়সী 2-1 জন তারা খুবই উল্টাপাল্টা বাইক চালাচ্ছে। তো কোনোভাবে যদি তাকে দেখা গেল সিগন্যালে তার সাথে পাশাপাশি থামা হইলো, বা তার সাথে কোনো কারণে সে
একটু উল্টাপাল্টা করছে, তার সাথে থেমে মোটামুটি ঝগড়া করা লাগলো, তখন সে প্রায় যেটা বলে, জয় মিয়া বেশি বোঝেন, আমি ঢাকায় 30 বছর ধরে মোটরসাইকেল চালাই, আপনি আমারে শিখাই দিচ্ছেন, ঠিক আছে, আপনার জন বয়সের চেয়ে আমার মোটরসাইকেল চালানোর বয়স বেশি। আমি তার সাথে কোনোই দ্বিমত পোষণ করি না, আমি আসলেই এগ্রি করি। কিন্তু তাকে যেটা বলি যে চাচা কথা সত্যি, আপনি 30 বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছেন, ড্রাইভিং করতেছেন, বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে 30 বছর ধরেই ভুল চালাচ্ছেন, 30 বছর ধরেই ভুল ভাবে বাইক চালাচ্ছেন। ঠিক আছে, এই এক্সাম্পলটা কেন বললাম বুঝতে পারছেন? এমন জি হইতে ভাইয়া। পারে মোমো, জি আপনি আপনি ওই প্রথমবার ওই যে দ্য রেইন ইজ এলিভিয়েটিং ব্যবহার করবেন, এরপরে আজীবন ভুলই ব্যবহার করে যাচ্ছেন। তো একবার সঠিক ব্যবহারটা কোনো জায়গা থেকে দেখে নিতে হবে। কি বলছি বুঝছেন? জি আচ্ছা, এই প্রথমবারের খাতাটা আপনারা নোট খাতা হিসেবে আজীবনের জন্য রেখে দিবেন, কারণ ফিউচারে আপনি যতবার সেন্টেন্স মেক করবেন, ফাইনালি প্রত্যেকবার এসে আপনার এই প্রথমবারের খাতাটার সাথে মিলায় দেখবেন। সো দিস ইজ দ্য রেফারেন্স যে আপনি আসলে মানে জিনিসটা নিয়ে প্রথম কি চিন্তা করছিলেন। ঠিক আছে, তাহলে আপনি প্রত্যেকবার আপনার 2বার করে পড়া হবে। আপনারা যারা এই 3 দিনে আমাকে এই 333টা ওয়ার্ড এরকম করে একবার করে চেহারা দেখাইতে পারবেন যে আমি 333টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করছি, 3 দিনের সেশন শেষে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে, এই হোমওয়ার্কটা আপনাদের জন্য একটা লাইফ টাইম অ্যাসাইনমেন্ট। লাইফ টাইম মানে যতদিন পর্যন্ত আপনি মনে করবেন যে ওয়ার্ড গুলো আপনার শেখা হয় নাই, সেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আমি অলরেডি কয়েকজনকে দিছিলাম। সো আপনারা যদি একবার করে অ্যাটলিস্ট এটা শেষ করতে পারেন, যে আপনার মানে লাস্ট দিন আমি তো ধরো ভিডিও কল আপনাকে শেয়ার করতে বলবো যে ওকে আপনি এটা আমাকে দেখান কি করছেন, যারা যারা দেখাতে পারবেন তাদেরকে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা আপনাদের জন্য মোটামুটি যতদিন না শিখতে পারবেন ততদিন পর্যন্ত এটা কাজে লাগে, খুবই ইফেক্টিভ একটা জিনিস হবে। ঠিক আছে, সো আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের টাস্ক কি কি হইলো? জাস্ট প্রথম ভিডিওটা দেখা, তাই তো? দেন সেকেন্ড আরেকটা মানে ওয়ার্ম আপ রাউন্ডের ভিডিওটা দেখা, ঠিক আছে, যেটা আমি এই ভোকাবুলারি কোর্সের প্রথম ভিডিও, এই ভিডিওটা দেখা, তাই তো? এখন যেটা স্ক্রিনে আছে, রাইট? তাই তো? দেন হচ্ছে জি জিআরই 333 এর প্রথম ভিডিওটা দেখা, অ্যাবেট থেকে অ্যালাক্রিটি, এই ভিডিওটা দেখা। দেন 100টা ওয়ার্ড কে সেন্টেন্স মেক করা, এটা আসলে একবারে করবেন। 100টা ওয়ার্ড আপনি 20টা করে 2 পেজ করে ধরবেন। আপনার যেহেতু মনে করেন 10 পেজ, 10টা করে লিখতে বলছে, 10 পেজ হবে, আপনি 10টা করে বা 20টা করে ধরেন, দিনের মধ্যে 10 বার বসবেন, ঠিক আছে, বা 5 বার বসবেন। ঠিক আছে, তাহলে আপনার বোর লাগবে না, আদারওয়াইজ খুব বোর ফিল হবে। ঠিক আছে, আপনারা আবারও বলি মনে রাখার দরকার নেই। কষা পায়খানা করছেন কখনো? বের হয় না কিন্তু জোর করে বের করতে হয়, জীবনে করছেন কেউ? যেটাকে কোষ্ঠকাঠিন্য জি বলে। ভাইয়া করছি। হুম, কয়জন করছেন জীবনে কষা জি পায়খানা? ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া সবাই করছে এটা, সবাই মানে করছে, সবাই করছে কিনা এটা তো জানি না। কম বেশি সবার কল। আমি ধরেন এই যে আসাদুজ্জামান প্রিন্স, সে জীবনে কষা পায়খানা করছে, কিন্তু আমি বলতে পারতেছি না। তো সবারটা দরকার নেই, নিজেরটা বলেন। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই করছে ব্যাপারটা ভাই। হচ্ছে যে কালকে দিনটা আপনার জন্য খুব কষা হবে। প্রথম 20, 25, 30টা করা মোটামুটি কঠিন হবে না। ভাইয়া পিডিএফ এর হ্যালো এক মিনিট, এক কোথায় মিনিট, পাওয়া এক যাবে মিনিট। একটু মানে? এটা কঠিন প্রথম দিকে 20, 25, 30টা করা কঠিন হ্যালো, হবে না। কঠিন হবে মোটামুটি ধরেন যখন আপনি 50টা করে ফেলছেন, এর পরে গিয়ে খুব কঠিন হবে, আর বসতে ইচ্ছা করবে না, তখন ওই যে কষা পায়খানার মতো করে চেপে চেপে বের করতে হবে। ক্লিয়ার? ভাইয়া কিছু শোনা যায় না। ভাইয়া বলতে চাচ্ছিলাম যে পিডিএফ গুলো আপনি আমাদেরকে দিচ্ছেন, এগুলা কোথায় পাবো? তবে আমি আবার একটু রিপিট করি, হাসিবুর ভাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি যে প্রশ্নটা বারবার করতেছেন ওটার জন্য অপেক্ষা করতে হবে। হাসিবুর বা সৌরভ কে করছেন যে পিডিএফ গুলা কোথায় পাবেন? ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি আগে বলি। সেটা ঠিক হচ্ছে আছে। আপনারা আপনারা যখন 40টা, 60টা, 50টা করবেন, সেন্টেন্স মেক করবেন, তারপরেই আপনার কোষ্ঠকাঠিন্য শুরু হবে, আর করতে ইচ্ছা করবে না, দেখবেন আর ভালো লাগতেছে না। তো এই চ্যালেঞ্জটা আপনাকে জয় করতে হবে। কি বলছি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এই চ্যালেঞ্জটা জয় করতে হবে। আচ্ছা, পিডিএফটা কোথায় পাবেন? সেটা হচ্ছে আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ক্লিয়ার? বিগিনার্স গ্রুপে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। হ্যালো ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, বলেন বলেন। ভাইয়া ওই যে নেট প্রবলেমের জন্য মাঝখানে কিছু কথা মিস করছিলাম, আমি একটা জিনিস বুঝতে পারিনি। সেটা হচ্ছে ভাইয়া খাতায় হচ্ছে প্রতি পেজে 1 থেকে মানে 10টা হচ্ছে ওয়ার্ড লিখবো আর হচ্ছে সেন্টেন্স মেক করবো। আর হ্যাঁ মিনিংটা কি লিখবো নাকি মিনিংটা জাস্ট দেখে হ্যাঁ, বুঝে মিনিংটা লিখবো? বাংলায় লিখবেন, মিনিংটা বাংলায় লিখবেন, বাংলায় লিখবেন।
ওই খাতার মধ্যেই বাংলায় লিখবে হ্যাঁ, ওই মিনিংটা। খাতার মধ্যে ফার্স্টে মিনিংটা লিখবেন, তারপরে সেন্টেন্স মেক করবেন। So, এক পেজে 10টা লেখার জন্য প্রত্যেকের জন্য প্রায় 2-3 লাইন করে জায়গা পাবেন, তাই না? জি জি ঠিক আছে, আচ্ছা জি, বুঝতে পেরেছি। ঠিক আছে। বড় হওয়ার সাথে সাথে আমাদের কোন জিনিস ছোট হয় জানেন? মানে অনেক জিনিস ছোট হয় বড় হওয়ার সাথে সাথে, সবচেয়ে বেশি যেটা ছোট হয় সেটা হচ্ছে কমন সেন্স। কি বলছি বুঝছেন? এই জন্য বাচ্চারা অনেক জিনিস অনেক সহজে দেখতে পায়, মানে সহজ জিনিস। আমরা তো বড় বড় জিনিস দেখতে পাই। তো আপনাদের আরেকটা জিনিস বলি, বড় হওয়ার সাথে সাথে সেটা ছোট হওয়া উচিত, সেটা হচ্ছে হাতের লেখা। তো এই জিনিসটা একটু ছোট করে লিখবেন, ঠিক আছে? বিশাল বিশাল করে লিখবেন না, ঠিক আছে? ছোট ছোট করে সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি এই যে খাতায় যে 100 ওয়ার্ডের ভোকাবুলারি সেন্টেন্স মেক করবেন, আপনার হাতের লেখা সবকিছু খুব সুন্দর হইতে হবে এখানে। কারণ হচ্ছে এটা আপনার একটা নোট খাতা, ঠিক আছে? আপনার রিপোর্ট যেটা আপনারা বলেন যে মনে থাকে না, তো মনে রাখতে চান, সো এটা যেন ব্রেকআপ না হয়, ইটস এ নিউ স্টার্ট, আবার নতুন প্রেম। তো এটা যেন আপনার ব্রেকআপ না হয়, তার জন্য আপনাকে আপনার সেরা ইফোর্টটা দিতে হবে, ঠিক আছে? ওকে, সো এই 3টা কাজ এখন পর্যন্ত আপনাদের বলা হয়েছে। আরেকটা জিনিস ভাইয়া বলে দেই, সেটা হচ্ছে সরি, আমার স্ক্রিনে আমি একটা প্লেলিস্ট দিচ্ছি, এটাও আমি শেয়ার করে দিব। সো এই জিনিসটা খুব ছোট করে অনেকগুলা, এই যে জিআরই 333 ওয়ার্ড গুলা বাংলায় ডিসকাস করা আছে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি প্রথম যে 10টা ওয়ার্ড এরকম এক পেজে লিখলেন, তাই তো? দেখেন, এক পেজে মনে করেন আপনি এটা সেন্টেন্স মেক করতে বসছেন, আপনি প্রথমত যেটা করবেন, আমার যে পিডিএফ 3টা আপনাকে দিচ্ছি, সেই পিডিএফ 3টার থেকে আপনি এই ওয়ার্ড কটা একবার দেখে নিবেন, সেন্টেন্স গুলো একবার দেখে নিবেন। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? বাট সেন্টেন্স গুলা বানাবেন না এখন, তার বাংলা মিনিং গুলো হয়তো লিখে ফেলবেন, বা হয়তো অপেক্ষা করেন, এই ভিডিওগুলো দেখবেন যে প্রথম 10টার জন্য যে কয়টা পর্যন্ত যাওয়া লাগে। প্রথমটা হয়তো 5টা ডিসক্রাইব করা আছে বা 10টা, আপনি ওই 10টার ওয়ার্ড মিনিং এখান থেকে একবার শুনবেন। এই প্লে লিস্টটা আমি দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনার 10টার বাংলা ওয়ার্ড ও মিনিং এবার আপনি কাগজে লিখে নেবেন। এরপরে ভাই আপনি 10 মিনিট সময় নিয়ে একবারে 10টার সেন্টেন্স মেক করেন। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে আপনি এমনটা করেন না যে একটা করে জি ভাইয়া। শব্দ শিখলেন সেটার সেন্টেন্স মেক করে ফেলেন, এমন করার দরকার নেই। তো আপনি 3টা রিসোর্স থেকে একবার করে জিনিসগুলো দেখে নিবেন, এই 10টা করে ওয়ার্ড, আমার দেয়া পিডিএফ, 3টা পিডিএফ, দেন এই যে ওয়ার্ড লিস্টটা দিচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা, দেন আপনি ওই 10টা ওয়ার্ড একবার পরীক্ষার মতো করে, পরীক্ষাটা কি ছোটবেলায় যে স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন, নট কলেজ, ডেফিনেটলি প্রাইমারি লেভেলে, যে মেক সেন্টেন্সেস বা বাক্য গঠন করো, এই টাইপের পরীক্ষা ছোটবেলায় দিচ্ছেন না? হ্যাঁ। তো ভাই আপনার কাজ হচ্ছে আগামীকাল রাত 9টার আগে এরকম 10টা পরীক্ষা দিয়ে আসা। প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার আগে আপনি হচ্ছে 20 মিনিট করে সময় বা 25 মিনিট 30 মিনিট করে সময় ব্যয় করবেন আমার দেয়া 3টা পিডিএফ এ, এবং হচ্ছে এই জায়গাগুলোতে আপনি যখন মনে করবেন যে না এই 10টা ওয়ার্ড এখন আমি মোটামুটি পারি, আমার ধারণা আমি পারি, তখন আপনি ঝাপ করে আপনার নোট খাতাটা খুলে, নোট খাতা মানে যেই খাতাটা বানাইতে বলছে এটা কিন্তু সবার আগে বানায় নেবেন, আজকে রাতেই বানায় ফেলবেন, 100 ওয়ার্ড লিখে ফেলবেন, ঠিক আছে? এই সেশনটা শেষ হওয়ার পরই লিখে ফেলবেন, ঠিক আছে? আমি পিডিএফ গুলো যখন গ্রুপে আপলোড করে দিব তখনই লিখে ফেলবেন। দেন আপনি ভাই 10টা পরীক্ষা এভাবে করে দিয়ে ফেলেন। ক্লিয়ার? একটা না কিন্তু 10টা না, মানে প্রত্যেকটা আলাদা। 10টা ওয়ার্ড শিখলেন, দেন 10টা পরীক্ষা দিলেন, মানে 10টা সেন্টেন্স মেক করলেন, দেন আবার 10টা শিখলেন, 10টা দিলেন। ক্লিয়ার? ভাই বুঝতে পারছি? জি। আচ্ছা, ওকে। এবার জি ভাই। আগামীকাল 9টার সময় আপনাদের প্রথম কাজই হবে, আমি 100 ওয়ার্ড দিয়ে আপনাদের একটা পরীক্ষা দিতে দিব। আমি কোশ্চেনটা স্ক্রিনে দেখাই দেবো, আপনি পরীক্ষা দিবেন। ভয়ের কিছু নাই। আমি কখনোই এই কারণে পরীক্ষা নেই না যে মেরিট লিস্ট বানানো বা হচ্ছে আপনি কত পাইছেন সেগুলোর জন্য আমি কখনোই পরীক্ষা নেই না। আমার এখানে পরীক্ষাগুলো নেওয়ার উদ্দেশ্য ভিন্ন। পরীক্ষাগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনলি সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? অনলি সেলফ অ্যাসেসমেন্ট। এবং আমার এখানে পরীক্ষাগুলোতে আমি ম্যাক্সিমাম সময় এমন হয় যে আমার খাতা দেখাচ্ছে, আমি যার যার খাতা তাকে দেখতে ইম্পর্টেন্স দিই, বিকজ এগুলো খুবই সেলফ এক্সপ্লেনেটরি, যে আপনি চাইলেই নিজের খাতা নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কি হওয়া উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলি ভাই, এই যে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন এখানে 3টা জিনিস পাবেন ভাই, রিডিং, রাইটিং, স্পিকিং। ওই যারা আইএলটিএস দিতে চান বা ভাইবা নিয়ে আপনাদের ভীতি আছে, তো এখানে এই 17 দিনের অ্যাসাইনমেন্টে আপনি এখানেও 5টা জিনিস আপনার করা হবে। একই আর্টিকেলের একটা রিডিং, একটা আর্টিকেলের ওই আর্টিকেলটারই রাইটিং, ওই আর্টিকেলটার স্পিকিং। আবারও বলতেছি, আমাকে তো এটা মেসেজ দিবেন না ভাইয়া আমি কি করব, আর্টিকেল 1 কোথায় পাবো ভাই, আর্টিকেল 1 কি এভাবে করবো? ভাইয়া ভিডিওটা 5-7 বার দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। এবং শুধু এই ওয়ার্ম আপ রাউন্ডের এই কাজটা যদি আপনি 17 দিনে করেন, আপনার মধ্যে আপনি অটোমেটিক্যালি চেঞ্জটা বুঝতে পারবেন। কি বলছি বুঝছেন?
জি ভাইয়া। সো আমার রিসোর্স গুলো আমি কিছুক্ষণের মধ্যে গ্রুপে দিয়ে দিব। আপনাদের সাথে আগামীকাল আমার ঠিক 9টায় দেখা হবে। এবারে একটা জিনিস আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাই, আমার এটা শেষ করব, মানে আমার টপিকটা শেষ করব, আমি জাস্ট ওটা একটু দেখাচ্ছি। জাস্ট একটু ওয়েট করেন, আমি একটু দেখাই দিচ্ছি যে পরীক্ষাগুলো আসলে কেমন হবে। এই 3 দিনে আপনাদের 3টা পরীক্ষা নেব, 3টা পরীক্ষা 3 রকম হবে। তো আমি আগে একটু বলে দিই পরীক্ষাগুলো কেমন হবে। মাহমুদ ভাই, হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া আদাব। একটা প্রশ্ন ছিল। একটু ওয়েট করেন ভাই, আমি আমার এই টপিকটা একটু শেষ করি, তারপরে আপনাকে অ্যাটেন্ড করতেছি। ওকে জি ভাই, আমার স্ক্রিনে একটা এমএস ওয়ার্ড ফাইল খোলা আছে, দেখা যাচ্ছে কি? জি। ওকে জি দেখেন, ভাইয়া। প্রথম 3টা পরীক্ষা আপনাদের হবে এখানে কালকে, মানে কালকে একটা হবে ব্যালেন্সের 1 থেকে 100। ঠিক আছে, আপনাদের কিছু সেন্টেন্স মেক করতে দিব আর কিছু ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সাথে একটা রাইটিং থাকবে, একটা স্পিকিং থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন সেকেন্ড দিন সেম 101 থেকে 200, পরদিন থাকবে 201 থেকে 300। ঠিক আছে, ওকে। তো এক্সাম গুলো এরকম থাকবে। এগুলো আমাদের কোর্সের এক্সাম, আমি আপনাদেরকে এক্সাম অ্যাটেন্ড করার সুযোগ দিব, তাই আর কি। আমাদের অলরেডি তো আপনারা দেখছেন গ্রুপে। ঠিক আছে, আপনারাও মানে জাস্ট এক্সামটা অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো ওকে ভাইয়া, যার কোশ্চেন ছিল বলেন। জি ভাইয়া আদাব। বলেন ভাইয়া। ভাইয়া ভাইয়া আমার একটা জিনিস জানার ছিল যে আপনাদের কি ওপেন ফর অল এরকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে যেটাতে সবাই জয়েন করতে পারে? মানে আমি হ্যাঁ আপনার আছে তো কোনো ভাই, কোর্সে ভর্তি নেই তো, হ্যাঁ সেটার আছে তো জন্য। ভাই, এরকম একটা গ্রুপ আছে। এরকম ভাইয়া একটা এটার টেলিগ্রাম গ্রুপ গ্রুপও লিঙ্কটা, আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটার একটু লিঙ্কটা যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন, বা হোয়াটসঅ্যাপ আমি গ্রুপের আমাকে যদি একটু বলে দিতেন লিঙ্কটা আসলে কোথায়, কিভাবে পাবেন সেটা আমি আমি কোথায় বলি। পাবো? আপনি কোথায় পাবেন দেখি, দাঁড়ান। উম, এটা টেলিগ্রাম গ্রুপটা এই জায়গাতে পাবেন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। ভাইয়া। টেলিগ্রাম গ্রুপটার পোস্ট, গ্রুপে সার্চ দিলে টেলিগ্রাম, আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিছি, যেটা আসলে টেলিগ্রাম গ্রুপটা আসছে। আর একটা জিনিস হচ্ছে এই যে এইটাতে পাবেন 26শে এপ্রিলের একটা পোস্ট আছে, যেখানে গেলে আপনি গুগল ফর্মের লিঙ্ক পাবেন। গুগল ফর্মটা ফিল আপ করলে ওইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হয় ফিল আপ করার পরে। আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিন গ্রুপে, তাইলেই পোস্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। বাট গ্রুপগুলো খুবই ইনঅ্যাক্টিভ, মানে অ্যানাউন্সমেন্ট ছাড়া খুব একটা জিনিস হয় না মানে। তো ওকে, নেক্সট কোশ্চেন আপনাদের, এবার আপনাদের কোশ্চেন গুলো হইলে আমাদের মোটামুটি শেষ। তো আপনি যদি আসলে নিজের মতো করে আজকে যেগুলো বললাম এগুলো একটু কালকে পর্যন্ত করেন, আমার কাজ হচ্ছে এই 3 দিনে আপনাকে আসলে একটু জাস্ট সামহাউ স্টার্ট করে দেয়া, সো দ্যাট এরপরে আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, হাসিবুর রহমান ভাইয়া বলেন। জি ভাই, আমি হচ্ছে মানে আপনার নেক্সট যে কোর্সটা আছে ওইটাতে হচ্ছে এনরোল হতে যাচ্ছিলাম, আচ্ছা, বাট এখন হচ্ছে দেখলাম যে কালকেই হয়তো লাস্ট ডেট এনরোল হওয়ার। ওকে ওকে, হ্যাঁ কালকে লাস্ট ডেট। পরবর্তীতে কি কোনো সুযোগ থাকবে? আমি এই মুহূর্তে হচ্ছে একটু ফিনান্সিয়াল প্রবলেমে আছি। আচ্ছা, হ্যাঁ পরবর্তীর কথা তো আসলে বলতে পারি না, পরবর্তীর কথা তো আমি নিজেও জানি না আসলে, মানে কারণ হয় সময় আমার তো নাই। হচ্ছে 7-8 তারিখের মধ্যে হয়তো আমি হতে না পারবো। ভাইয়া, এটা আসলে আমি আপনাকে এই ধরনের কোনো কিছু দিতে পারছি না, যখন ক্লাস শুরু হয়ে যাবে। আপনি কি এটাতে 100 ডেজ এটাতে অ্যাটেন্ড করতে চাচ্ছেন, এটা হ্যাঁ, এই আমি কোর্সটা? হচ্ছে এইটাই করতে চাচ্ছি। আচ্ছা না, এটা ভাইয়া এবছর আর আইবি অ্যাডমিশন টেস্টের ইয়ে আসবে কিনা আমি বলতে পারতেছি না, কারণ আসলে সময় নেই, আর কবে পড়াবো কবে, মানে টাইমই তো নাই। আইবি এর জন্য এটা এবছরের লাস্ট কোর্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনার মানে এক্সাম দিছি তো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হ্যাঁ হ্যাঁ, ফাইনাল, না এখন বুঝতে হচ্ছে পারছি ভাইয়া, বুঝতে পারছি, বাট এবছর আর নতুন কোর্স শুরু করার টাইম নেই, মানে পড়ানোর সময় থাকবে না তো কখন কোর্স করব। মানে মোটামুটি 2-3 মাস সময় না পাইলে কি ঠিক মতো মানে সিলেবাস শেষ করা যাবে? ঠিক আছে, মানে 3 মাসের মতো সময় পাওয়া যাবে এখন থেকে। হ্যাঁ এখন থেকে 3 মাস সময় আছে ভাইয়া।
আপনারা মানে যারা কোন এই সময় টময় রিলেটেড জিনিসপত্র জানতে চান তারা হচ্ছে যেটা করেন, আপনি আমার ফেসবুক গ্রুপে, যারা নর্মালি নিজেদের মতো করে জি ভাই, প্রিপারেশন আপনার নিতে সাথে চান, একটু পার্সোনালি আমি তো কথা বলতে চাচ্ছিলাম। এখন বলে ফেলেন ভাইয়া, পার্সোনালি যা বলবেন এখনই বলেন। মানে আমি ভাই ফুল ডেডিকেটেডলি এমবি এর জন্য প্রিপারেশনটা নিতে চাচ্ছিলাম আর এটা কি। পার্সোনালি বলার মতো কি কথা আমি বুঝলাম না আসলে। মানে হচ্ছে মানে আহ, আমার যদি আমাকে একটু মানে সুযোগ দেওয়া হইতো, আমি নেক্সট মানে যে কোর্সটা কিসের আছে সুযোগ এটাতে দিব ভাই? নেক্সট আপনাকে এই যে বলতেছি, আপনার নেক্সট কোনো কোর্স নাই, এটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এরপর কি তাই বলেন? এই যে কোর্সটা চালু হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 6 তারিখ থেকে এই কোর্সটাতে আর কি। কিন্তু এই কোর্সটাতে আপনি কালকে এনরোল করে ফেলেন, 4 তারিখ তো, কালকে লাস্ট ডেট, কালকে কালকে এনরোল করে হয়তো ফেলেন। আমার পেমেন্ট করার না, মতো তাহলে তো ভাই মানে কিছু করার নাই, কিছু করার নাই। এই কোর্সটা আমি খুব রাশ নিয়ে শুরু করছি। আমার আগের কোর্সে এমনও ইয়ে ছিল যে পেমেন্ট ছাড়াও মানুষজনকে অ্যালাউ করছি যে পেমেন্ট করতে হবে না, ক্লাস করো। এসব পোস্ট গ্রুপে আসছে, আপনারা কি তখন এইসব জিনিস তো সব গ্রুপে আসছে। দেখে আপনারা এক কাজ করবেন, আমার ফেসবুক গ্রুপে গিয়ে সব গত 1-1.5 মাসের পোস্ট গুলো পড়বেন, তাহলে যেগুলো সব পাবেন। এখানে দেয়াই আছে, এই যে দেখেন, তখন যেরকম ছিল যে কোনো পেমেন্ট ছাড়াই ক্লাস ক্লাস শুরু করেন, কারণ তখন ভাই দেশের আমাকে অবস্থা। যদি একটু টাইম দিতেন 10 হ্যাঁ, তারিখ পর্যন্ত, এই ধরনের এই তাহলে কোর্সের জন্য আমি কোনো সুযোগ নেই, কারণ আপনাকে আমি নিজেই আমি সব র‍্যাপ আপ করে ফেলছি, ঠিক আছে? তো এটার খুব একটা সুযোগ বুঝতে পারছি। হবে না। ঠিক আছে, আপনাকে কালকের মধ্যে একটু কষ্ট করে ইয়ে করতে হবে। আমি আপনাকে যেটা অ্যালাউ করতে পারি, আপনি 6 তারিখ পর্যন্ত সময় নিতে পারেন। সেক্ষেত্রে আমাকে আপনি পার্সোনালি আলাদা করে একটা মেসেজ পাঠিয়ে রাখবেন, আমি আপনাকে 6 তারিখ পর্যন্ত মানে ক্লাস শুরুর আগ পর্যন্ত অ্যালাউ করতে পারি। আচ্ছা ভাই, 6 ঠিক তারিখ আছে। রাত আমি 9টায় হচ্ছে আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে রাখবেন, ঠিক আছে? 6 তারিখ রাত আচ্ছা 9টায় ক্লাস ঠিক শুরু আছে। হবে, তো আপনি তার আগে আমাকে ওই পর্যন্ত সময় নিতে পারেন, বাট আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে রাখবেন, তো আমি জানবো যে আপনার জন্য একটা ভ্যাকেন্সি রাখতে হবে, ঠিক আছে? তো আমি আপনাকে আচ্ছা ভাই, কোনো ঠিক আছে, ধন্যবাদ। অ্যানাউন্সমেন্ট থাকলে আমি আপনাকে জানাই দিব যে এটা আছে, আপনাকে কিন্তু এটা করতে হবে, এরকম। ঠিক আছে, মানে এই কোর্স খুবই র্যাপিড যাবে ভাই, খুবই র্যাপিড। র্যাপিড মানে আসলে প্রতিদিনই পড়াশোনা থাকবে। তো এখানে তো আসলে আপনার হ্যাঁ, আমি লেট করে ফুললি শুরু করলে আমি আপনাকে। ডেডিকেটেডলি মানে এনিওয়েজ ভাই, ওটা কোর্সটা আলাপ করতে বাদ, আজকে চাচ্ছিলাম। ভোকাবুলারি নিয়ে কথা বলেন ভাই, আপনি এইসব আলাপটা আচ্ছা আচ্ছা, অনেক ঠিক আছে অলরেডি এটা ভাই, নিয়ে সময় ধন্যবাদ নষ্ট অনেক। করে ফেলছি ভাই, সরি। আচ্ছা ভাইয়া, ওকে নেক্সট, আমরা এতক্ষণ যে আলোচনা করছি তার বেসিসে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, রিলেটেড টু আমাদের এই আলোচনা, ভোকাবুলারি এন্ড আদার্স। তো আপনাকে স্পিকিং এবং রাইটিং এই দুইটা জিনিসও আলটিমেটলি জোর দিতে হবে, রিডিং এও। তো যা আছে এগুলা করতে হবে নিজের মতো করে। কালকে আমাকে রুটিনটা দেখাবেন, যে যা রুটিন বানাইছেন, কে কয় তারিখ থেকে করছেন এটা আপনার ব্যাপার, বাট রুটিনটা আমাকে জানাইতে হবে যে আমি করছি, ওকে আমার জন্য আমি 17 দিনের রুটিনটা সাজাই নিচ্ছি, এই 17 দিন আমি এটা করবো। দেন বাকি যেগুলো বললাম 1 থেকে 100, এবং এই যে ভোকাবুলারি কালকে এক্সামটা, আপনি যদি 100 ওয়ার্ড সেন্টেন্স মেক করে আসেন, আপনার একটাও যদি মনে না থাকে সমস্যা নেই, আপনি নির্ভয়ে পরীক্ষা অ্যাটেন্ড করেন। আমার পরীক্ষাগুলো ভয়ের কিছু নাই, বরং ভয় কাটানোর পরীক্ষা, কি বলছি বুঝছেন? সো ভাই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জি বলেন। ভাইয়া। মানে আসলে পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য আপনাকে ভোকাবুলারি গুলো শেখানো, ঠিক ভাইয়া আছে? কাল পরীক্ষাটা কি পরীক্ষা কাল attend- আগামীকাল রাত 9টায় হবে? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল সেশনের শুরুতেই হবে। প্রথম 1 থেকে 100 পর্যন্ত না ভাইয়া? রাইট। ভাইয়া পরীক্ষাগুলো কি ফ্রি হবে নাকি পেইড? বুঝে নেবে। বলছিলাম যে ভাইয়া পরীক্ষাগুলো কি ফ্রি নেবেন নাকি পেইড হবে, বা পেইড হলে কিভাবে পেমেন্ট করতে হবে? বুঝে নেই, কোনো পেমেন্ট করতে হবে না, এই পুরা এই তো ফ্রি। আবার টাকা দিতে চাইলে আপনি দিতে পারেন, টাকা দিতে চাইলে আমার কোনো না নাই। না ভাই, আপনি আপনি যে একটা পেইড এর কথা বলতেছিলেন যে কিছু ম্যাটেরিয়ালস আপনি পেইড রাখবেন, এরকম কিছু একটা বলেছিলেন হ্যাঁ, ওইটা তো আপনি সেশনে। তাহলে পুরোটা শুনেন না। পেইড পেমেন্ট হচ্ছে আপনি কালকে আজকে যা যা অ্যাসাইনমেন্ট আছে এগুলো শেষ করে আসবেন, এটাই আপনার পেমেন্ট, মানে আজকে যা যা বলছি। ওকে, ঠিক আছে ভাই, তো থ্যাংক ইউ। আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হইতে পারে, আজকের এই সেশনটা শেষ হওয়ার পরে আপনারা এটা আরেকবার দেখে নেবেন। আমি আপনাদেরকে লিংক দিব এই রেকর্ডেড ক্লাসটা, আপনারা আরেকবার যে জায়গায় ডাউট হবে সেটা টেনে টেনে 1x স্পিড দিয়ে, মানে 1.5x বা 1.25x স্পিড দিয়ে আরেকবার দেখে নেবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন? ভাই আর কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমাদের সেশন আই হোপ শেষ, তাই তো? আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনারা নর্মালি যারা জেনারেল কোশ্চেন করতেছিলেন কোর্স রিলেটেড, তারা গ্রুপে গিয়ে গত 1 মাসের যে পোস্ট গুলো আছে এই পোস্ট গুলো একবার দেখে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা জেনারেল আইডিয়া পেয়ে যান। আর ইউটিউবে প্রচুর রিসোর্স দেওয়া আছে,
মানে এনাফ রিসোর্স দেওয়া আছে আপনারা এগুলা, যারা যেমন যারা ম্যাথমেটিক্স রিলেটেড উইকনেস এর কথা বলেন, আর এখানে রিসোর্স দেওয়া আছে ভাইয়া। তবে এখানে পুরা ম্যাথের বেসিক সব রিসোর্স দেওয়া আছে, ঠিক আছে? এগুলো পুরাটা দেখে নিতে পারেন, মানে একদম পিডিএফ সহ, গ্রুপে পিডিএফ সহ, গ্রুপে সার্চ দিলে পাবেন, গ্রুপে পিডিএফ সহ দেওয়া আছে। এখানে যে জিনিসগুলো লাগবে ওটা গ্রুপে পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই যে ভোকাবুলারি রিলেটেড যেগুলো, ভোকাবুলারি আলাদা একটা প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে দেখে মানে আস্তে আস্তে করে যখন সামনে আগাবেন, আগে এই 3 দিনে যা টাস্ক করবো সেটাই শেষ করেন। আর জেনারেলি যারা আইবিএ প্রিপারেশন নিতে চান তারা হচ্ছে এই যে আইবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন এই প্লেলিস্টটা দেখতে পারেন, এটা জেনারেলি দেখে নিতে পারেন। মানে এটা আপনার আইবিএ ব্যাংক মোটামুটি সবকিছুর জন্য রিলেভেন্ট, দেখে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আশা করি আজকে 100 জনের মতো ক্লাসে ছিল, তো আশা করি কালকে অ্যাটলিস্ট 20 জন পাবো, মানে যারা টাস্ক গুলো কমপ্লিট করে আসবে। কালকে টাস্ক গুলো যেভাবে কমপ্লিট করে আসবেন, এরকম কয়জন ডেডিকেটেড আছেন শুনি তো? হ্যাঁ ভাই, আগামীকাল রাত 9টায় পরীক্ষা হবে। ফাতেমা আক্তার মুন্নি, স্যার কয়জন আছেন দেখি কালকে আসলে শেষ করে আসবেন? হ্যাঁ, হাত জাগান, হাত জাগান, raise hand। 11 জন, 12 জন, 13, 14, 16, 17, 20, 21, 22, 25, 24, সরি 25। ঠিক আছে, আমি এটা একটা স্ক্রিনশট রেখে দিই, দেখি এর মধ্যে কয়জন আসলে কালকে আসে, ঠিক আছে? 24 জন পাওয়া গেল, যারা মোটামুটি 25 জন, ঠিক আছে? পুরো না, 25 জন অনেক, ঠিক আছে? আর আপনারা ওই যে ভাই কোশ্চেন করছিলেন, যারা কোর্সে জয়েন করতে চান তারা মানে আজকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলান, ঠিক আছে? আজকে মানে কালকের মধ্যে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখি এখানে কে আছে যাদের সাথে একদমই কথা হয় নাই, এক নজর জিজ্ঞেস করে যাই মানে একবার। মমো, আপনি কি আগে কোনো কোর্স মানে আগে কোনো সেমিনারে বা কোনো সেশনে বা ওয়ার্কশপে ছিলেন আমাদের সাথে? না ভাইয়া, এটা আমার ফার্স্ট টাইম। ওকে, রেজমিন নাহার আপু, আপনি কি আগে কখনো ছিলেন? আচ্ছা, রয়, হ্যাঁ আপু বলেন, শোনা যাচ্ছে। হ্যাঁ, আগে ছিলাম। আগে একটা 3 দিনের সেশন ছিল, ওইটাতে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি পড়াশোনা শুরু করছেন ওইভাবে? ওই সেশনে থাকলে তো আপনার মোটামুটি এই রিলেটেড ভালোই আইডিয়া থাকার কথা, কারণ ওইখানে আমরা ভোকাবুলারি গুলা কভার করছিলাম। জি ভাইয়া। আচ্ছা, গুড। ওকে, রয় গেস্ট, মানে রয় হিসেবে ROY, আপনি কি আছেন? জি ভাই। আপনি আগে কখনো ছিলেন বা আজকে কোনো না না কোশ্চেন না আছে? আচ্ছা, না না ওকে। না ভাই, আমি আজকে ফার্স্ট, আর আমি আপনার ক্রাশ কোর্সটার জন্য ইন্টারেস্টেড একটা। কোনটা, ওই যে 100 ডেজ? হ্যাঁ, 100 ডেজ। ওইটা তাহলে কালকে লাস্ট ডেট, কালকে রেজিস্ট্রেশন করে ফেলেন। আচ্ছা, মুক্তা, মুক্তা আচ্ছা নামে ভাই, একজন আছে। আরেকটা ব্যাপার, হ্যাঁ বলেন, বলেন ভাইয়া। ওই কোর্সটার ক্লাসের টাইমিংটা কখন হবে? ভাইয়া নর্মালি একটা জিনিস বলি, এফএকিউ বলে একটা ব্যাপার থাকে, ঠিক আছে? আমি এফএকিউ রিলেটেড কোনো কোশ্চেন কখনোই অ্যান্সার করি না, কারণ এগুলা আমার একটা ভিডিও দেখার পরে বা একটা ক্লাস করার পরে কোশ্চেন করার মতো খুব মিনিমাম জিনিস আসে, কি বলছি বুঝছেন? তো আপনি যেই কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা হচ্ছে এটার ক্লাস কখন হবে, তাই না? জি। তো আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন এই যে এখানে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব ক্লাস রাত 9টায় হবে, বা 9টা বা 9:30, আমার এক্সাক্ট মনে নেই, আমি ওখানে ডেসক্রিপশনে দেয়া আছে, ওইটা একটু দেখবেন, ঠিক আছে? ওকে 9:30 বা 9:30 টাইমে দেয়া, ঠিক আছে? তো এটা আপনি যেটা করবেন ভাই, এই যে প্লে লিস্টে দেখবেন কমেন্টই দেয়া আছে যে প্রত্যেকটা সাবজেক্টের কন্টেন্ট নিচে ইয়েতে মোটামুটি দেখেন, ওখানে গেলে আপনি ডিটেলসটা পাবেন, ঠিক আছে? যদিও এটা কুইক রান কোর্সের, বাট এই কোর্সটা হুবহু ওটার মতো করেই হবে। রাত 9টা থেকে 9টা কিংবা 9:30 টাইম দিয়ে, আমার এক্স্যাক্টলি মনে নাই, ঠিক আছে? একটু দেখবেন ওখানে, ওকে? আচ্ছা, ঠিক আছে। এফএকিউ রিলেটেড যত জিনিসপত্র আপনার মাথায় আসতে পারে, বাট এমন যদি কোনোটা থাকে যেটা আমি ওখানে কভার করি নাই, সেটা অবশ্যই আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। নেক্সট দেখি, শুভম সাহা, ভাই আপনি কি আছেন? জি ভাইয়া আছি। বলেন, কোনো কিছু থাকলে বলার থাকলে বলেন। ভাইয়া আমি আপনার ইউটিউব চ্যানেল অনেকদিন ধরে ফলো করছি, আর আপনার ম্যাথমেটিক্স এর যে বেসিক যে ক্লাসগুলো আমার খুবই উপকারে আসছে, এটা প্রথম কথা। আর আপনার এই যে
ভোকাবের যে ইয়েটা ফেস্টিভ্যালটা, এটাতে আমি মানে খুব ভালোভাবে অংশগ্রহণ করতে চাই। আর আপনি যেগুলো বলবেন সেগুলো অনুসরণ করতে চাই, এটুকুই ভাইয়া। ওকে, করো, করলে খুবই ভালো। আর হচ্ছে এরপরে কে কে আছে দেখি, মানে যাদের সাথে আগে কখনো কথা হয় নাই বা চিনি না। জিএম রহমান ভাই, আপনার সাথে আগে কখনো দেখা হয় নাই মনে হয়। ভাই কি আছেন? ওকে, নাই, ঠিক আছে। নওরিন ভাই, আপু আপনার সাথে কি আগে কখনো কথা হয়েছে? আপনি কি আগে কোনো সেমিনার বা কোনো কিছুতে ছিলেন? আচ্ছা, শোনা যাচ্ছে না আপনাকে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শেষ করি, হ্যাঁ। আগামীকাল দেখা হচ্ছে। আশা করি সবাই সামহাও 100টা ওয়ার্ড একবার হলো টাচ করে আসবেন, ঠিক আছে। পরীক্ষাটা খুবই সহজ হবে, পরীক্ষা আলটিমেটলি একদমই কঠিন কিছু হবে না। এবং পরীক্ষার উদ্দেশ্য আবারও বলি, আপনাকে জাজ করা না, ঠিক আছে, আপনাকে অ্যাসেস করা না, রেদার আপনাকে শেখার আরো কিছু উপায় শিখিয়ে দেওয়ার জন্য পরীক্ষাটা হবে। ক্লিয়ার? কি বলছি বুঝতে পারছেন? যে আপনি আরো কি কিভাবে ভোকাবুলারি গুলো শিখতে পারেন, এই জিনিসগুলোর জন্যই জি আপনাকে ভাইয়া। পরীক্ষাটা নেওয়া হবে। তো পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নাই। ইভেন সামহাও যদি এমন হয় যে শেষ পর্যন্ত কিছুই করতে পারেন না, তাও কালকে পরীক্ষা অ্যাটেন্ড করবেন। ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। তো ভাইয়া বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। শেষ করতেছি, ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই।